খাতা কলম নিয়ে সবাই বসো। ওকে, কথা শোনা যাচ্ছে? আজকে স্পষ্ট আছে কথা? কথা স্পষ্ট আছে? ওকে, টোটাল হচ্ছে আমাদের টাইম চলে গেছে 2 মিনিট। 2 মিনিট টাইম চলে গেছে, এখন আর সময় নেই, এখন তাড়াতাড়ি শুরু করো। আচ্ছা, যারা জয়েন করতেছো তারা হচ্ছে, যারা রেকর্ডেড ভার্সন দেখবা তাদেরকে বলবো তোমরা 2 মিনিট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড থেকে শুরু করবা, কারণ প্রথম 2 মিনিট আমরা টাইম পাস করছি। ওকে, সো দেখছো? আচ্ছা, টপিক হচ্ছে আজকে যেটা টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে জারণ বা বিজারণ। এতদিন যেটা পড়ছি সেটা হচ্ছে কিন্তু অম্লীয় মাধ্যমে, আজকে পড়বো ক্ষারীয় মাধ্যমে জারণ, বিজারণ, সমতাকরণ। আচ্ছা, অম্লীয় মাধ্যম কি, ক্ষারীয় মাধ্যম কি? আচ্ছা, এতদিন ধরে যেগুলো সমতাকরণ করেছিলাম সেখানে কিন্তু H2SO4 ছিল, মনে আছে? এতদিন ধরে যেগুলো জারণ বিজারণ সমতাকরণ করেছিলাম সেগুলো কিন্তু H2SO4 ছিল। আজকে থাকবে ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম মানে হচ্ছে যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, যেখানে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। যেখানে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। সোডিয়াম কি থাকবে? হাইড্রোক্সাইড থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তো সেই ক্ষেত্রে কিভাবে জারণ বিজারণ সমতাকরণ করবো সেটাই আজকে দেখবো। সো বড় একটা হেডলাইন দাও। ওকে, দেখো। আচ্ছা, এখন এই জায়গায় এই জিনিসটা খেয়াল করে দেখো। সো আমি এখানে লিখলাম হচ্ছে কি, ক্ষারীয় মাধ্যম বলতে কি, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। যেখানে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। আর অম্লীয় মাধ্যম বললে যেখানে H2SO4 থাকবে। অম্লীয় মাধ্যম বললে কি থাকবে? H2SO4 থাকবে। বুঝা গেছে? আর ক্ষারীয় মাধ্যমটা আমাদের কিন্তু একাডেমিক্যালি পরীক্ষা তেমন একটা প্রশ্ন আসে না, অর্থাৎ খুবই রেয়ার। একাডেমিক বলতে বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষায় ক্ষারীয় মাধ্যম আসেই নেই। টেস্ট পেপার খুলে দেখো বা বিভিন্ন কলেজের পরীক্ষার প্রশ্ন দেখো, ক্ষারীয় মাধ্যম আসেনি। তবে সিলেবাসে 2টা আছে যেটা ইনক্লুড করা হয়েছে, সেটা আজকে পড়ানো হবে। সো খুবই সিম্পল। আমি ফার্স্ট অফ অল শুরু করলাম এরকম যে আমি শুরু করলাম NaMnO4। ওকে, আর এই জায়গায় শুরু করলাম হচ্ছে, আমাকে বলো NaMnO4 এর পর আমি শুরু করলাম Na2C2O4। নিঃসন্দেহে এটা হচ্ছে একটা জারক পদার্থ, কারণ NaMnO4 আর KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম পারম্যাঙ্গানেট দুইটাই কিন্তু হচ্ছে কি সেম। আর Na2C2O4 অর্থাৎ সোডিয়াম অক্সালেট আর H2C2O4 দুইটাই কিন্তু সেম। সো তুমি যদি বলো স্যার NaMnO4 কিভাবে জারক, বুঝলেন কেমনে? KMnO4 যদি জারক সেটা যদি বিশ্বাস করতে পারো, তাহলে NaMnO4 অর্থাৎ সোডিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ, সেটা তোমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি না। আচ্ছা, এই NaMnO4 হচ্ছে কি একটা জারক পদার্থ, লিখো। আর এটা কি আমাকে বলো? বিজারক পদার্থ, লিখো। NaMnO4 একটা জারক পদার্থ। আর কত পেজ খালি রাখবা? আরে ভাই, মাত্র শুরু হয়েছে, ক্লাস মাত্র শুরু হয়েছে, কত পেজ খালি রাখবা? কি ক্লাসের ডিউরেশন দেখে তো বোঝা যায় যে ক্লাস মাত্র শুরু হইলো। আচ্ছা দেখো, এখন এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি জারক সবসময় বিজারণ অর্ধ বিক্রিয়া হয়। এটা আমিও জানি, তুমিও জানো, কারণ জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটা হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া। আমি কি করলাম? MnO4 মাইনাস নিলাম। আচ্ছা, এই জায়গায় একটু তোমার কষ্ট হবে, যেমন তুমি অম্লীয় মাধ্যমে কি শিখছিলা? অম্লীয় মাধ্যমে তুমি শিখেছিলা এখানে Mn2 প্লাস হইতো, বাট এই জায়গায় হবে MnO2। একটু এই জায়গাটা একটু আমি তোমাকে বলবো, স্যার আপনি কি আমাকে এটা বলতেছেন যে মুখস্থ করো? জি ভাই, আমি এটাই বলবো, মুখস্থ করো। আমি কি বলবো? মুখস্থ করতে বলবো। ওকে স্যার, ক্ষারীয় মাধ্যমে কি সবসময় NOH থাকবে? NOH না, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। এটা কি চলতেছে?
মাশাআল্লাহ। এটা কি চলতেছে? দেখো, সো কি আমি তোমাকে কি বললাম, এটা একটু তোমাকে মুখস্থ করতে হবে যে MnO4টা MnO4 মাইনাসটা MnO2 তে পরিণত হবে। এটা ক্ষারীয় মাধ্যমে, এটা কোনো ভিতরে বেসিক নেই। ক্ষারীয় মাধ্যম বললে MnO4 MnO2 তে পরিণত হবে। অম্লীয় মাধ্যম বললে MnO4টা Mn2 প্লাসে পরিণত হতো। খেয়াল করে দেখো, এখানে Mn এর জারণ সংখ্যা কত? +7। এখানে Mn এর জারণ সংখ্যা কত? +4। +7 থেকে +4 এ আসতে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। সো লিখো +3 ইলেকট্রন। এখন অম্লীয় মাধ্যম আমরা কি করতাম? 4টা অক্সিজেন থাকলে 4টা পানি বসাতাম, ঠিক আছে? বাট ক্ষারীয় মাধ্যম উল্টা। দেখো, ছেলে আর একটা মেয়ের মেন্টালিটি ভিন্ন না? একটা ছেলে যেভাবে থিঙ্ক করে একটা মেয়ে সেভাবে করে না। অম্ল আর ক্ষারের মাধ্যম হচ্ছে সেম। অম্লর যেই ফাংশনাল বা যে মেকানিজম, ক্ষারের সেই মেকানিজম না, ফুল ডিফারেন্ট। সো এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হচ্ছে? MnO2 তে। কিন্তু প্রশ্ন হচ্ছে সমতকরণ তো করতে হবে। এখানে আছে কয়টা? 4টা অক্সিজেন। এখানে আছে কয়টা? 2টা অক্সিজেন। কোথায় অক্সিজেন বেশি? এখানে অক্সিজেন বেশি। তুমি বলবা স্যার এখানে 4টা অক্সিজেন, এখানে 4টা পানি। না না না, এখানে 4টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন। কোথায় অক্সিজেন বেশি আমাকে বলো? কোথায় অক্সিজেন বেশি? এখানে অক্সিজেন বেশি এবং এখানে অক্সিজেন কম। যেখানে অক্সিজেন কম সেখানে কয়টা অক্সিজেন কম? এটা 4টা, এটা 2টা। এখানে কয়টা অক্সিজেন কম? 2টা। তাহলে সেখানে 2 মোল পানি বসাই দিবা। একদল বলবা স্যার 4টা অক্সিজেনের জন্য 4টা পানি, সেটা কিসের? সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে। দেখো, রিসেন্টলি এগুলো কিন্তু পড়ানো হয় না, ক্ষারীয় মাধ্যম টাধ্যম এগুলো কিন্তু পড়ানো হয় না, সেজন্য তোমার কাছে আনইজি লাগতেছে। যারা পরিমাণগত রসায়ন একবার পড়ছো, আমার মনে হয় না তোমরা কেউ ক্ষারীয় মাধ্যম পড়ছো। ওকে, দেখো O4 এবং O2 অক্সিজেন কোথায় বেশি? এখানে বেশি। কয়টা বেশি? 2টা বেশি। 2টা বেশি না, সেজন্য এখানে 2 মোল পানি। অর্থাৎ আমি সমতাকরণ করছি, অর্থাৎ 2টা অক্সিজেন দিছি এবং 2টা পানি দেওয়ার কারণে সেটা হয়ে গেছে 4H+। কেন ভাইয়া? কারণ এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। সো 4H+। এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন। কত ইজিলি করে দিচ্ছি দেখছো। এরপর আসি জারণোদ্দ বিক্রিয়া। আমি জানি অনেক স্টুডেন্ট পাগল আছো এখন এগুলো দেখে। জারণোদ্দ বিক্রিয়া দিছো? ওকে, জারণোদ্দ বিক্রিয়ার মধ্যে আমি কাকে বসাবো? C2O4 2- স্বাভাবিক, এটা আসবে জারণোদ্দ বিক্রিয়ার মধ্যে। আচ্ছা, কি দেখো, C2O4 2- সে কিসে পরিণত হবে? সে পরিণত হবে 2CO3 2-। C2O4 2- কিসে পরিণত হবে? 2CO3 2-। কিসে পরিণত হবে আমাকে বলো? 2CO3 2-। 2CO3 2-। এই দুইটা জিনিস একটু তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, একজনে বলছো পড়ছো, সরি আমি তাহলে গাল মারছি মনে হয়। আচ্ছা দেখো, C2O4 2- 2CO3 2- এ পরিণত হয়। C2O4 2- কিসে পরিণত হয়? 2CO3 2- এ পরিণত হয়। লিখছো? এটা একটু মুখস্থ করতে হবে। C2O4 2- 2CO3 তে পরিণত হয় আর MnO4 MnO2 তে পরিণত হয়। ওকে, এখানে অক্সিজেন কয়টা? 4টা। এখানে অক্সিজেন কয়টা? 3টা। আবারও বলছি, এখানে অক্সিজেন কয়টা? 3টা। এখানে অক্সিজেন কয়টা? 4টা। বাট এখানে কি আসলে 4টা? এখানে আসলে কি 3টা? এখানে 3 দুগুণ 6। তো 3 দুগুণ 6 মিলে এখানে 6টা আর এখানে 4টা। অক্সিজেন কোথায় বেশি আছে? ডান পাশে বেশি আছে। বাম পাশে কয়টা কম আছে? 2টা কম আছে। সো এই জায়গায় 2 মোল পানি বসায় দাও আর এই জায়গায় 4H+ বসে দাও। এবং একটা জিনিস মাথায় রাখো, সে কিন্তু এখানে 2টা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, সরি ত্যাগ করছে। কারণ C2O4 2- কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু 2CO3 2- এ পরিণত হয়। এটাই সিস্টেম। C2O4 2- 2টা ইলেকট্রন ত্যাগ করেই কিন্তু হচ্ছে কি 2CO3 2- এ পরিণত হয়। কারণ এখানে কার্বনের তুমি হচ্ছে হিসাব করে দেখো, এই যে কার্বন যেটা আছে, এই কার্বনের তুমি যদি কি বের করে, এটার হচ্ছে ধরো আমি বললাম 2x মাইনাস কত 8 ইকুয়াল টু কত হবে? -2। 2x ইকুয়াল টু কত হবে? +6। x ইকুয়াল টু কত? 3। অর্থাৎ সে 3 থেকে কিসে পরিণত হয়েছে আমাকে বলো? ওই জায়গায় 3 দুগুণ 6, ওই জায়গায় 3 দুগুণ 6, 3 দুগুণ 6 -6 ইকুয়াল টু কত? -2 ইকুয়াল টু কত হবে? x। সো এটা কিসে পরিণত হয়েছে? 6 থেকে 2 মানে হচ্ছে 4। ওকে, সো এখানে কার্বন 2টা, সেজন্য মানে আমার কথা কিচ্ছু বোঝা নাই। আচ্ছা, আমি একটু আবার ভেঙে বলি। ফার্স্ট অফ অল 4 দুগুণ 8 এবং 8-এর সাথে 2 বাদ দিলে কত আসে? 6 আসে। বাট এখানে কার্বন কয়টা? 2টা না? 2x লিখলাম। খেয়াল করে দেখো, অক্সিজেন হচ্ছে 8 ইকুয়াল টু কত? -2। 2x ইকুয়াল টু কত হবে? +6। x ইকুয়াল টু কত হবে? +3। আর এখানে এটা কত হবে আমাকে বলো? কার্বন এখানে আমি x ধরলাম। ওকে, এবং সেটা আমি কত ধরলাম দেখো, x -6। কেন? কারণ অক্সিজেনের জারণ সংখ্যা -2 -2 × 3 কত? -6।
আর -2 হচ্ছে তার পুরোটা, আর x ইকুয়াল টু কত হবে +4, x ইকুয়াল টু কত হবে +4। কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি কার্বন হচ্ছে দুইটা, ওই দুইটা কার্বনের জন্য হচ্ছে একটা কার্বন তোমার হচ্ছে কি একটা ইলেকট্রন ত্যাগ করে শুধু CO3 2 মাইনাসে পরিণত হয়, বাট দুইটা কার্বনে পরিণত হলে 2CO3 তে পরিণত হলে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে। এটাই হচ্ছে আমার সিস্টেম। স্যার কিচ্ছু বুঝি নেই, একটা C2O4 2 মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে সে CO3 2 মাইনাসে পরিণত হয়, বাট C2O4 2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করলে সে 2CO3 2 তে পরিণত হয়, কারণ সে কিন্তু +3 থেকে সে কিসে আসছে +4 আসছে, +3 থেকে +4 আসতে সে কিন্তু মাত্র একটা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, বাট এখানে দুইটা ইলেকট্রন কেন লিখছি, কারণ এখানে কার্বন ছিল কয়টা দুইটা, ব্যালেন্স করার জন্য আমরা লিখছি দুইটা। সেজন্য আমি সংক্ষেপে একটা কথা বলি যে একটু মাথায় রাখো যে C2O4 2 মাইনাসটা পরিণত হয় কোথায় 2CO3 2 মাইনাসে, এতটুকু মাথায় রাখো। সো এটাকে তাও তুমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, আর এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন দিছো। এখন 2 কে তুমি হচ্ছে 3 দ্বারা গুণ করে পাবা, আর 1 কে তুমি 2 দ্বারা গুণ করে পাবা। লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। 1 কে কত দ্বারা গুণ করছো 2 দ্বারা, কেন 2MnO4 মাইনাস প্লাস 6 ইলেকট্রন প্লাস 8H প্লাস মিলে কি হচ্ছে 2MnO2 প্লাস 4 পানি। এরপর এটাকে 3 দ্বারা গুণ করলে কত আমাকে বলো 3C2O4 2 মাইনাস প্লাস 6 মোল পানি মাইনাস 6 ইলেকট্রন ইকুয়াল টু 6CO3 2 মাইনাস, এবং এটা কত হবে 12H প্লাস। ওকে, সো এটাকে তুমি দাও এখন 3 নাম্বার ইকুয়েশন, এবং এটাকে দাও তুমি 4 নাম্বার ইকুয়েশন। এখন তুমি একটা কাজ করো, এটা কাটাকাটি করে দাও, এটা কাটাকাটি করছো। আচ্ছা, এখন তুমি এখানে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এখানে তোমার এই যে পানি, একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জায়গায় 2MnO4 মাইনাস আছে, এই জায়গায় 8H প্লাস আছে। ওকে, এটা আমি কি করলাম আমাকে বলো, এটা আমি 3 এবং 4 যোগ করলাম, কারণ 3 এবং 4 আমি যদি যোগ করতে পারি তাহলে কিন্তু আমার হচ্ছে এটা কাটাকাটি যাবে। তো দেখো আমি লিখলাম 2MnO4 মাইনাস, এবং আমি এই জায়গায় লিখলাম 8H প্লাস, কারণ কাটাকাটি চলে গেছে, প্লাস আমি লিখলাম 3C2O4 2 মাইনাস, প্লাস আমি লিখলাম 6 মোল পানি, প্লাস আমি লিখলাম 2MnO2, প্লাস আমি লিখলাম 4 মোল পানি, প্লাস আমি লিখলাম 6CO3 2 মাইনাস, প্লাস আমি লিখলাম 12H প্লাস। কি হয়েছে দেখি তো একটু, জারণে পানি যোগ করাটা বুঝি নাই। দেখো স্বাভাবিক, না বোঝারই তো কথা আসলে। দেখো আগে ফার্স্টে লিখে ফেলো, এরপর আমি বুঝাবো আবার। ওকে, লিখছো এটা সবাই? কারণ আগে ফার্স্টে একবার কপি করে ফেলো, হুবহুব কার্বন কপি করো। আচ্ছা, খেয়াল করে দেখো, এই জায়গায় 6টা পানি, এই জায়গায় 4টা পানি, চাইলে কি এটাকে মিনিমাইজ করতে পারবো? স্যার কেমনে মিনিমাইজ করবেন? এই জায়গায় 4টা, এই জায়গায় 6টা, কাটাকাটি করা যাবে? 4টা এবং 6টা কমন নাও। স্যার কিভাবে কমন নেয়? এই জায়গায় 4টা, এই জায়গায় 6টা, তাহলে এই জায়গায় আমি একটা কাজ করি 2 করে ফেলি, কাটাকাটি করে ফেলছি, মিনিমাইজ করে ফেলছি, শেষ। এটাকে বলা হয় মিনিমাইজ। স্যার কিচ্ছু বুঝি নেই, খেয়াল করে দেখো, এই জায়গায় কি ছিল আমাকে বলো 6 ছিল, এই জায়গায় কি ছিল 4 মোল পানি ছিল। তো আমি কি করলাম কমন নিছি, অর্থাৎ যেটা কমন সেটা কাটাকাটি যাবে, 4টা পানি কমন। স্যার আচ্ছা, এটাকে একটা কাজ করি, আরো ভেঙে লিখি, এটাকে এভাবে লেখা যায় 4 মোল পানি প্লাস 2 মোল পানি, লেখা যাবে ভাইয়া? যেই লাভ সেই করতো না, 4 এবং 2 যোগ করলে 6 মোল পানি। এখন আমি করতে পারবো? জি স্যার এখন পারবেন। তাহলে কাটো কাটো কাটো, শেষ। আচ্ছা, এরপর 12H প্লাস এবং 8 প্লাস। আচ্ছা, 12H প্লাসটাকে এইভাবে রাখা যায় স্যার 8H প্লাস প্লাস 4H প্লাস। তো কাটো কাটো কাটো। স্যার এটা করছেন কেন? এটা করছি মিনিমাইজ করার জন্য, ছোট করে ফেলছি জিনিসটাকে। কি করে ফেলছি? ছোট করে ফেলছি। বুঝে গেছে? কি করে ফেলছি আমাকে বলো? ছোট করে ফেলছি। এতটুকু বুঝে গেছে? এখন এটাকে তুমি দিবা 5 নাম্বার ইকুয়েশন। সবাই একটু লিখো 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 লিখো, তাড়াতাড়ি লিখো, এরপর শেষ। সমাধান এখানে শেষ হিসাবে একটু পরে। ভাইয়া এটা কি এক্সেপশনাল?
না 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 2 মোল পানি, এটা ভাইয়া উপরে হেডলাইন দিছিলাম যে ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম ফুল ডিফারেন্ট হবে, ক্ষারীয় মাধ্যম ফুল ডিফারেন্ট হবে। ক্ষারীয় মাধ্যম ভাইয়া মাইনাস করাই হলো না, মাইনাস বলতে এটা আসলে কাটাকাটি করছি। এই দেখো 4 মোল কাটাকাটি যায় না, এই জায়গায় আম আছে, এই জায়গায় আম আছে, আম কাটাকাটি গেছে, এই জায়গায় কলা আছে, এই জায়গায় কলা আছে, কলা কাটাকাটি গেছে, আর এখানে 2 মোল পানি আছে। এটাকে 5 নাম্বার ইকুয়েশন দিছো। এখন উভয় পক্ষে, আচ্ছা ক্ষারীয় মাধ্যম বলছে না, এই জায়গায় কি বলছে, ক্ষারীয় মাধ্যম বলছে। ক্ষারীয় মাধ্যমে কি কখনো H+ থাকতে পারবে? তার কি কোনো অধিকার আছে? ক্ষারীয় মাধ্যমে কখনো, এটা দেখা যাচ্ছে কতটুকু, ক্ষারীয় মাধ্যমে কি কখনো H+ থাকতে পারবে? ক্ষারীয় মাধ্যমে সবসময় কি থাকবে? OH থাকবে। ক্ষারীয় মাধ্যমে কি থাকবে? সবসময় OH থাকবে। ক্ষারীয় মাধ্যমে কখনো H+ থাকতে পারবে না। তো সেক্ষেত্রে H+টাকে প্রশমিত করার জন্য আমরা কি করব, 5 নাম্বার ইকুয়েশনকে, অর্থাৎ 5 নাম্বার ইকুয়েশনের উভয় পক্ষে আমরা OH যোগ করে দিব। স্যার কি করতেছেন এটা? 5 নাম্বার ইকুয়েশনের উভয় পক্ষে আমরা OH যোগ করব। কত মোল OH যোগ করব? 4 মোল H+ কে প্রশমিত করার জন্য আমরা 4 মোল OH মাইনাস যোগ করব উভয় পক্ষে। আবারও বলছি উভয় পক্ষে যোগ করব। কোথায় যোগ করব আমাকে বলো, উভয় পক্ষে। স্যার কিভাবে একটু দেখেন তো। ফার্স্ট অফ অল লিখলাম 2MnO4 মাইনাস প্লাস 3C2O4 2 মাইনাস প্লাস 2 মোল পানি প্লাস 4 OH মাইনাস, এবং এখানে লিখলাম 2MnO2, আমি এই জায়গায় লিখলাম 6CO3 2 মাইনাস, আর এই জায়গায় লিখলাম 4H+ আর 4OH যোগ করলে 4 মোল পানি লেখা যায়। স্যার একসাথে লিখে বলছেন মনে হয়। 4H+, তুমি আমাকে বলো 4H+ আর 4H+ আর 4OH মাইনাস যোগ করলে কত হয়? H+ আর OH যোগ করলে কত হয়? পানি হয়। যেহেতু 4 মোল আছে তাহলে 4 মোল পানি। এখন দর্শক আয়ন যোগ করে দাও, সমতাকরণ ডান এন্ড ডাস্টেড। 2 নাম্বার ইকুয়েশনটা আরেকবার বোঝান ভাইয়া, 2 নাম্বার ইলেকট্রন কিভাবে ত্যাগ করলো। আচ্ছা আগে ফার্স্টে বলছিলাম, কথা শোনো না কেন, ফার্স্টে বলছিলাম আগে কপি করো, আগে কপি করতে বলছি না, একটু কপি করো আগে। আচ্ছা লিখছো এটা সবাই? আচ্ছা বুঝো নাই, ঠিক আছে, সেটা বারবার এক্সপোজ করার দরকার নাই, তো বুঝছি যে তুমি বুঝো নাই। আচ্ছা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা এখন কি করব, এখানে দর্শক আয়ন যোগ করে দিব। সো দর্শক আয়ন কাদেরকে যোগ করবো আমাকে বলো। স্পেস আছে নিচে? নিচে স্পেস নাই, মাশাআল্লাহ নিচে স্পেস নাই। দর্শক আয়ন যোগ করবো কিভাবে, আমি একটু এই জায়গায় লিখবো। দেখো আমি দর্শক আয়ন কিভাবে যোগ করবো, দেখো আমি লিখলাম দর্শক আয়ন আমি যোগ করে কি পাই আমাকে বলো। স্যার আমি এখানে পাই 2K, সরি 2 না, এখানে N ছিল, সো 2NaMnO4 প্লাস 3Na2C2O4 প্লাস 2 মোল পানি, আর এই জায়গায় OH থাকলে সেখানে কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তাহলে 4NOH, কারণ খাদ্যে আগে তো সালফিউরিক অ্যাসিড ছিল। এরপরে এই জায়গায় যোগ করব 2MnO2 প্লাস, আর এই জায়গায় কি যোগ করব? 6Na2CO3। এটা দেখে অনেকে পাগল থাকবা। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের জারণ সংখ্যা কত? 1, কার্বনের জারণ সংখ্যা কত? 2, প্লাস 4 মোল পানি। ওকে, এখন আমরা একটু দেখি কোনোভাবে মিলছে কিনা। 3 দুগুণ 6, 6 এবং 2 মিলে 8, এবং 8 এবং 4 মিলে 12, সোডিয়াম 12টা মিলছে। হাইড্রোজেন কয়টা? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, এবং 4 মিলে 8। ম্যাঙ্গানিজ কয়টা? 2টা, ম্যাঙ্গানিজ 2টা মিলছে। অক্সিজেন কয়টা? 4 দুগুণ 8, 3 4 12, 12 8 20, 20 এর সাথে 2 যোগ করলে 22, 22 4 এবং কত? 26। আর এখানে কয়টা? 6 3 18, 18 4 কত? 22, 22 এর সাথে 2 যোগ করলে 26। সবকিছু মিলছে। একজন বলবে স্যার এখানে লাস্টে গিয়ে আপনি হচ্ছে Na2SO4 যোগ করবেন, এখানে SO4 আছে? কোন জায়গায় কি SO4 আছে? ওকে, 4OH মাইনাস কোথায় লিখবো? 4OH মাইনাস হচ্ছে যোগ করবা, উভয় পক্ষে যোগ করবা 4OH মাইনাস, উভয় পক্ষে 4OH মাইনাস যোগ করবা। আচ্ছা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, সবাই লিখছো? আচ্ছা ফার্স্ট অফ অল লেখা শুরু করো, যারা এখনো লিখো না তারা কপি করো, সমস্যা নাই। আবার দেখো, সো ফার্স্ট অফ অল কিছু দেখো, MnO4 মাইনাস, এটা ধর্ম হচ্ছে অম্লীয় মাধ্যম হলে, নরমালি যখন জারণ মাধ্যম যখন ছিল, সরি
যখন অম্লীয় মাধ্যম যখন ছিল সেটা Mn2+ এ পরিণত হতো, বাট ক্ষারীয় মাধ্যম হওয়ার কারণে সেটা MnO2 তে পরিণত হচ্ছে। সো MnO4- সে পরিণত হচ্ছে MnO2 তে। সো আমি খেয়াল করে দেখলাম এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, +4, আর এখানে কত, +7। +7 থেকে +4 এ আসতে 100% সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে হচ্ছে কি গেইন অফ ইলেকট্রন। এখন এখানে অক্সিজেন 4টা, অম্লীয় মাধ্যমে কি হিসাব করতাম, অক্সিজেন 4টা হলে ডান পাশে 4টা পানি বসাতাম, বাট তোমার প্রশ্ন হচ্ছে 2টা পানি কেন বসালে? ক্ষারীয় মাধ্যম হচ্ছে পুরোটা উল্টা হবে, এখানে 4টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, কোথায় অক্সিজেন বেশি, এখানে বেশি, কোথায় কম, এখানে কম, যেখানে কম সেখানে আমি সমতাকরণ করব। এখানে 4টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, এখানে যেহেতু 2টা অক্সিজেন কম, তাহলে আমি এখানে 2 মোল পানি দিব, অর্থাৎ যেই সাইডে আমার অক্সিজেন কম, যতটা অক্সিজেন কম হবে ক্ষারীয় মাধ্যমে, আই রিপিট, ক্ষারীয় মাধ্যমে যে সাইডে যতটা অক্সিজেন কম ঠিক ততটা পানি দিতে হবে, ততটা পানি, অর্থাৎ ততটা মোল সংখ্যা, অর্থাৎ তত মোল সংখ্যা বিশিষ্ট পানি দিতে হবে। যে সাইডে আমার পানি হচ্ছে এখানে 2টা, সরি এখানে আমার অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 2টা, অর্থাৎ আমার এখানে 2 মোল অক্সিজেন কম, সেজন্য আমি এখানে 2 মোল পানি বসাবো। এখানে যদি আমার 5 মোল কম হতো তাহলে আমি 5 মোল পানি বসাতাম। ঠিক সেম ভাবে C2O4 2- পরিণত হচ্ছে 2CO3 2- C2O4 2- আসছে কোথায়, থেকে Na2CO4 থেকে, এটাকে ক্যাটায়ন সরাই দাও, C2O4 2- হয়ে গেল। C2O4 2- সে 2টা ইলেকট্রন, এটা তুমি যদি বইয়ে দেখো প্রায় 2 পৃষ্ঠা করছে, এটা আমি শর্টকাট করছি, প্রচুর শর্টকাট মারছি আমি এখানে। বইয়ে দেখো, হাজারে স্যারের বইয়ে আছে মনে হয়, এটা মাথা যদি পাগল না হয় আমারে বলিও, কারোর কাছে যদি এখন হাজারে স্যারের বইটা যদি থাকে একটু দেখো, তারপর বুঝবা কোনটা সহজ লাগতেছে, কম্পেয়ার করে দেখো। দেখো এই যে C2O4 2- 2টা ইলেকট্রন ত্যাগ করছে এবং 2CO3 2- পরিণত হয়েছে। আমি এটা বললাম যে এটা C2O4 2- 2টা ইলেকট্রন ত্যাগ করে, নরমালি তুমি যদি বলো ভাই আমি অম্ল মাধ্যমে পড়ছিলাম C2O4 2- 2টা ইলেকট্রন ত্যাগ করে 2CO2 তে পরিণত হয়, বাট আপনি এখানে লিখছেন 2CO3 2-, এটা ক্ষারীয় মাধ্যম উল্টা হবে, ক্ষারীয় মাধ্যম উল্টা হবে। এখানে অক্সিজেন কয়টা, 4টা, এখানে অক্সিজেন কয়টা, 3টা, কয়টা অক্সিজেন কম, এখানে 3টা, এখানে 6টা, 3 দুগুণ 6 না, 200 গুণ করে কি করবে, এখানে 4টা, এখানে 6টা, কোথায় কম, এখানে কম, যেখানে কম সেখানে পানি বসাবো, কতটা কম, 2টা কম, কারণ এখানে 6টা, এখানে 4টা, কয়টা কম, 2টা কম, তো 2 মোল পানি এখানে বসালাম, শেষ। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। এখন ইলেকট্রন সমতাকরণ করতে হবে, ভ্যানিশ করতে হবে, তো এটাকে 2 দ্বারা, এটাকে 3 দ্বারা গুণ করলাম, যা গুণ করে যা পাইলাম সেটা হচ্ছে এটা। এখন এই জায়গায় আমি কি করলাম, এটা তো আমি এখানে লিখলাম কোনটা, এই যে 6টা একটু কাটাকাটি গেল, এরপর আসলে হচ্ছে এটা যোগ করার পরে। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে কি এখানে পানি হচ্ছে এক্সট্রা আছে, অর্থাৎ এখানে কিন্তু 6টা পানি, এখানে 4টা পানি, আমি গেলাম 4 4 কাটাকাটি গেলাম, আর এখানে 8H+ আর এখানে 8H+ কাটাকাটি গেলাম, কারণ এখানে টোটাল ছিল কিন্তু 12H+, সো 4H+টাকে রাখলাম এবং 8H+টাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর একটা জিনিস হিসাব করলাম, সেটা হচ্ছে কি আরো মিনিমাইজ হয়ে গেল, বাট এখনো কিন্তু OH- থেকে গেছে, বাট যেহেতু এটা ক্ষারীয় মাধ্যম বলছে, ক্ষারীয় মাধ্যমে তো হচ্ছে OH- এইভাবে রাখা যাবে না, আর হচ্ছে এখানে H+ আছে, কোথায়, কোন জায়গায় H+ আছে, H+ কই গেল, এই তো H+, এখানে H+ ছিল না, অর্থাৎ এখানে কি ছিল, এই যে 4H+, এই 4H+টাকে প্রশমিত করার জন্য আমি উভয় পক্ষে এই জায়গায়, অর্থাৎ 5 নম্বর ইকুয়েশনটাকে আমি OH যোগ করে দিলাম, উভয় পক্ষে আমি 4OH যোগ করলাম, 4OH যোগ করলাম, 4OH যোগ করলাম, এটাকে 4OH একসাথে যোগ করে দিছি আর কি, 4OH একসাথে যোগ করে দিছি, 4OH। এখন আবার বই আনতে কে যাবে, আমি অনেক অলস, সাবাস, ভেরি গুড। আচ্ছা এখন কথা হচ্ছে, সো 4H+ এটাকে প্রশমিত করার জন্য আমি OH যোগ করে দিলাম, সো এখন OH যোগ করে বলে 4 পানি, 4 মোল পানি হয়ে গেছে। অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে কখনো হচ্ছে, ক্ষারীয় মাধ্যমে কখনো H+ রাখা যাবে না, অর্থাৎ AH+টাকে প্রশমিত করতে হবে, কোথায় গেল, এই তো এটা, এই AH+টাকে কি করতে হবে, প্রশমিত করতে হবে। দেখি এখন বলো কারা কারা বুঝো নাই। ভাইয়া 10 সেকেন্ড যোগ করার পর বাম পাশে 2টা পানি কাটা যাবে না, কি ছিল এটা, কত পেজ পাই, আচ্ছা একজনে জিজ্ঞেস করতেছে কত পেজ, আচ্ছা আমি দেখাচ্ছি কত পেজ, ঠিক আছে। মাঝে মাঝে আসলে বই দেখা উচিত, ধরো এটা হচ্ছে হাজারে স্যারের বই, আর এখানে তুমি পেজ নাম্বার হিসাব করতে যাবা, আমি তোমাকে বলি কত নাম্বার পেজ হিসাব করবা, এটা আসলে আমি নিজে একটু কম পড়ি এগুলা। আচ্ছা দেখো এখন তুমি হিসাব করতে যাবা, আমার একটা মজার ঘটনার নাম মনে পড়ছে, সেটা হচ্ছে বাসায় ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে, সেকেন্ড ইয়ারে থাকতে, মানে সেকেন্ড ইয়ারে যখন নতুন নতুন উঠছি, সব বাসায় টিচার আনলাম, সব বাসায় টিচার আনার পরে টিচারটা বাসায় আসছে, তো আমি তো নর্মালি এক্সপেক্ট করি বাসায় যখন টিচার আসে তখন হচ্ছে মানে কি
চেহারার দিকে তাকায় থাকবে নাকি? না, বাসায় আসবে এবং বলবে খাতা বের করো, চলো লেখা স্টার্ট করি। এখন আলটিমেটলি স্যারটা আসলো, আসার পরে বলছে বইটা বের করো। এখন এই হাজারে স্যারের বইটা মানে এটা তো হয়তো এখন একটু আরো লেন্দি করছে, তখন আমাদের সময় একটু হালকা একটু ছোট ছিল আর কি, একটু ছোট ছিল। সো ওই বইটা নিচে নেওয়ার পরে হিসাব করলাম যে সো কোন একটা অধ্যায় ছিল মনে হয়, অধ্যায়টা নাকি জৈব রসায়ন নাকি ছিল, আই ডোন্ট নো। উনি রিডিং পড়ানো স্টার্ট করছে লিটারেলি, মানে আমি পুরো অবাক। উনি হচ্ছে রিডিং ভালো পড়াচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছে, মানে এটা বলবো না যে উনি বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে রিডিং পড়ে পড়ে জিনিসটা বোঝানো হচ্ছে। আমি ওনাকে মানে ছোট করতেছি না, বাট বিষয়টা হচ্ছে যখন একটা টিচার যখন আসলে রিডিং পড়ানো স্টার্ট করে, যে বইটা দেখে হচ্ছে আমরা ভয় পাই, কারণ বইটার সিকোয়েন্সগত একটু ফল্ট আছে, এটা মানতে হবে। কিন্তু বইটা ধরতে গেলে গডফাদার। আমরা কিন্তু এখনো কিন্তু হাজারে হাজারে বই ছাড়া অন্য কোনো বই ফলো করি না, কারণ এখানে যে সোর্সগুলো দেওয়া আছে সেটা হচ্ছে অথেন্টিক। এবং তুমি মানো বা না মানো, এটার উপরে কোনো বই নাই বললেই চলে এখন রসায়নের জন্য, অন্তত আমাদের বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে বাট অ্যাকচুয়ালি ওই যে সিকোয়েন্সগত সমস্যা, স্পেশালি জৈব রসায়নে, বাকি চ্যাপ্টারগুলো তো ঠিক আছে, তবুও যে টিচার যখন নিচ থেকে লিখে দেয় তখন এটা একটা আমার মনে হয় বিষয়টা আর একটু ইজি লাগে আর কি। বাট যখন রিডিং পড়ানো স্টার্ট করে, এটা তো আসলে আমরা আদিম যুগে ফিরে গেছি, তাই না? স্যার আপনি এখনো খুঁজে পাচ্ছেন না, সেজন্য টাইম ওয়েস্ট, মানে সেজন্য টাইম পাস করতেছেন না। ভাই আমি খুঁজে পাইছি, দেখো আমি খুঁজে পাইছি, অনেক আগে খুঁজে পাইছি। বাট কথা হচ্ছে পেজ নাম্বার দেখতেছি, দেখো পেজ নাম্বার হচ্ছে 469 পৃষ্ঠা, 469 পৃষ্ঠা, হ্যাঁ 469 পৃষ্ঠা। Na2CO4 মিলছে এটা? হ্যাঁ, 2NaMnO4, 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং হচ্ছে কি 2MnO2, 6Na2CO3। আচ্ছা শেষ। এবং তোমার বইয়ের মধ্যে তুমি বলতে পারো স্যার এখানে 4 মোল পানি দেওয়া আছে, এখানে 2 মোল পানি দেওয়া আছে। আপনি একটা কাজ করেন, আচ্ছা আমাদের কি পানি অপসারণ করছিলাম না আমরা পানি কি কাটছিলাম? দেখো দেখো আমাদের একটা মিস্টেক হয়েছে। তো আমরা যখন এখানে খেয়াল করে দেখো, এটা 4 মোল পানি, 4 মোল, এখানে 2 মোল পানি না, এই 2 মোল পানিটা, ওকে। আর এখানে 4OH, আচ্ছা মিস্টেক না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 2 মোল পানি এবং 4 মোল পানি। বইয়ের মধ্যে কি করছে, এই 2 এবং 4 কাটাকাটি করছে, অর্থাৎ 4 মোল পানি মানে হচ্ছে 2 মোল প্লাস 2 মোল না, 4 কে ভাঙলে কি আসে, 2 প্লাস 2 আসে। তো 2 মোল আবার কাটাকাটি গেছে, লাস্টে গিয়ে শুধু 2 মোল পানি হবে। দেখো সবার পৃষ্ঠা নাম্বার খুলো, 470 পৃষ্ঠার মধ্যে লাস্টে এটাই দেওয়া আছে, দেখছো? ওরা 2 পৃষ্ঠা লাগিয়ে দিছে, সেম ম্যাথ কিন্তু হাবি জাবি যা লিখছে আর কি, এগুলো তুমি নিজে লিখতে পারো, 2 পৃষ্ঠা লাগিয়ে দিছে, ওকে। ভাইয়া বইটা কি পুরাতন? বইটা পুরাতন না, বইটা হচ্ছে নতুনই, নতুন বই তো, ওকে। হ্যাঁ, অ্যাডমিশনে যারা বলতেছো বই ছাড়া কোনো গতি নেই, আমি একটা কথা বলি, অ্যাডমিশনে শুধু মেডিকেলের ক্ষেত্রে বই ছাড়া পড়ার কোনো গতি নেই, এটা কথাটা সত্য। বাট তুমি যদি বুয়েটের প্রিপারেশন নাও, বা তুমি যদি ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, ভার্সিটির প্রিপারেশন নাও, সেক্ষেত্রে বই দরকার নেই, টিচার যা পড়াবে সেখান থেকে এনাফ। বাট মেডিকেলের জন্য বই দরকার আছে, মেডিকেলের জন্য বইয়ের রিডিং থেকে প্রশ্ন আসে, ওইটা একটু সমস্যা আছে, ওকে বুঝা গেছে? আচ্ছা আমার পেজ মিলে না, আচ্ছা না মিললে সমস্যা নেই, বুঝা গেছে সবার? তাহলে আমি কেটে দিচ্ছি, ওকে, কেটে দিচ্ছি এখন। সো এটা কেটে দিচ্ছি। গুহা স্যারের বইটা অনেক ভালো, অনেক ভালো। আমি ইভেন কি আমি অর্গানিক কিন্তু গুহা স্যারের বইটা কিন্তু ফলো করে পড়াইছি। নামকরণের যে রুলসগুলো আমি পড়াইছিলাম না, আমি যেখানে তোমাদেরকে পড়াইছি এখানে গুহা স্যারের বইটা ফলো করছি আমি। ভালো লাগছে, গুহা স্যারের বইয়ের নামকরণ রুলসটা খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। গুহা স্যারের বই অনেক ভালো, অনেক ভালো। ইনফ্যাক্ট হাজারি স্যারের বই থেকে গুহা স্যারের বইটা প্রিফার করা উচিত, কেন জানো? গুহা স্যারের বইয়ের সিকোয়েন্স ভালো, আর এই দুইটা বই থেকে আরেকটা বই ভালো, সেটা হচ্ছে কাজল ব্রাদার্সের বই, খুব ভালো একটা বই। দুইটা বই থেকে প্রিফার করি, বাট সোর্স একটু কম বলা যায়, তবে যা দিছে গুছানো দিছে এবং অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন দিছে। বাট সবগুলো কিন্তু গডফাদার থেকে কপি করা, হাজারি স্যারের বই থেকে, এটা মানো বা না মানো, ঠিক আছে? ওকে, তাহলে এখন আচ্ছা তাহলে দেখো, এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতি না, এটা আয়ন ইলেকট্রন পদ্ধতি হচ্ছে, হ্যাঁ এটা আয়ন ইলেকট্রন পদ্ধতি, বাট এটা ক্ষারীয় মাধ্যমে করছি। আচ্ছা আমি একটা কাজ করি, এখন আমি এটা মুছে দিচ্ছি না, নতুন আরেকটা করব, সময় অনেক নষ্ট করতেছেন স্যার। আচ্ছা সো নতুন আরেকটা কোনটা করবো আমাকে বলো স্যার? এখন করব KMnO4
আর হচ্ছে কি ছিল এটা, KMnO4 আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, KMnO4 আর হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড, এটা আমরা করব। তো দেখো এটা হচ্ছে 100% জারক পদার্থ, অম্লীয় মাধ্যমে করতে বলছে স্যার, কোন মাধ্যমে করতে বলছে, অম্লীয় মাধ্যমে। এটা কি স্যার বিজারক পদার্থ, কোন মাধ্যমে করতে বলছে, জারক পদার্থ বিজারক, অর্থাৎ অম্লীয় মাধ্যমে না ক্ষারীয় মাধ্যমে করতে বলছে। আমি আবারও বলছি, এটা করতে বলছে ক্ষারীয় মাধ্যমে, এটা করতে বলছে ক্ষারীয় মাধ্যমে, এটা করতে বলছে ক্ষারীয় মাধ্যমে, বুঝা গেছে? আচ্ছা সুন্দর করে এখন নাও লিখো MnO4, এটা তো তোমার সবাদের মুখস্থ। 2টা ইলেকট্রন ত্যাগ করছে নাকি 6টা ইলেকট্রন ত্যাগ করছে এটা আমি একটু পরে দেখবো। MnO2, সো +7 থেকে সে গেছে +4, অর্থাৎ +7 থেকে +4 কিন্তু সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। +7 থেকে +4 3টা ইলেকট্রন গ্রহণ করছে। আর যেহেতু এই জায়গায় 4টা অক্সিজেন, এই জায়গায় 2টা অক্সিজেন, কোন জায়গায় শর্ট, এই জায়গায় শর্ট না, শুধু এখানে 2 মোল পানি, আর এই জায়গায় 4H+, শেষ। এরপরে আমি একটা কাজ করি, আমি এখন কোন কাজটা করব আমাকে বলো। আমি এখন গবেষণা করা শুরু করে দিছো যে কে বই পড়ো কে বই পড়ো না। দেখো এদিকে দেখো না ভাই, এদিকে দেখো না, দেখো এটা আয়োডিন মাইনাস না, এটা দেখে এখন একটু মাথা ঘুরে যেতে পারে। সেটা হচ্ছে এটা কি লিখছেন আপনি, আয়োডিন মাইনাসটা সে পরিণত হয় IO3 মাইনাস আয়নে। 10 আয়নটা যদি বাদ দাও, পটাশিয়ামটাকে বাদ দিলে আয়োডিন মাইনাস আসে, আর এখানে MnO4 শুধু রাখলাম, এটা আয়োডিন মাইনাসটা IO3 মাইনাসে পরিণত হয়। এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস আমি বললাম না, পড়াশোনার ক্ষেত্রে কিছু জিনিস মুখস্থ করতে হয়, সবকিছু কিন্তু বুঝার নাই। এই আয়োডিন মাইনাস থেকে IO3 মাইনাসে এটা ক্ষারীয় মাধ্যম দিলে সে এটাতে পরিণত হয়, এটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। আমি আগে থেকে বলে দিচ্ছি এটা মুখস্থ করতে হবে। এখানে জারণ সংখ্যা কত, -1, এখানে জারণ সংখ্যা কত, x -6 -1, সো এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত আমাকে বলো, -6 -1, অর্থাৎ ওই জায়গায় 6টা পাঠিয়ে দিলে 6 থেকে 1 বাদ যাবে এবং आंसर হবে +5। সো +5 হচ্ছে কার, আয়োডিনের জারণ সংখ্যা। সবাই আমাকে একটা কোশ্চেন করবা, স্বাভাবিক এটা যেহেতু বিজারক তো সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, বাট কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বুঝবো কেমনে? -1 থেকে +5 আসতে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? ত্যাগ কেন করছে? কারণ এটা হচ্ছে বিজারক সবসময় ইলেকট্রন ত্যাগ করে, আর এটা জারণোদ্দ বিক্রিয়া। এটা কি, এটা তোমার নিজ দায়িত্বে লিখো, কারণ আমি লিখে দিব না, কারণ আমি অনেকবার লিখে দিচ্ছি। এটা বিজারণোদ্দ বিক্রিয়া লিখবা, এটা জারণোদ্দ বিক্রিয়া লিখবা, এবং জারণোদ্দ বিক্রিয়া ইলেকট্রন কি হয়, ছাড়ন হয়। প্রশ্ন হচ্ছে কয়টা ইলেকট্রন সে ছাড়ছে কয়টা, সে ত্যাগ করছে কয়টা, সে কয়টা ইলেকট্রন হারিয়েছে। এখন -1 থেকে সে +5 আসছে, স্বাভাবিকভাবে ইলেকট্রন সে হারাইছে। এখন কয়টা হারালো সেটা বুঝবো কেমনে আমাকে বলো। 0 থেকে +5 আসছে সে কয়টা ইলেকট্রন মানে ছাড়ে? 0 থেকে +5 আসতে ছাড়লে কিন্তু চার সংখ্যা বাড়ে, জানো, জারণের চার সংখ্যা বাড়ে, কারণ জারণ মানে ছাড়ন মানে ইলেকট্রন ত্যাগ। সো -1 থেকে +5, 0 থেকে ফার্স্টে -1 ভুলে যাও, 0 থেকে +5 আসতে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 5টা। 0 কি -1 কি 0-র আগে নাকি পরে? 0-র আগে, অর্থাৎ সে 6টা ইলেকট্রন ত্যাগ করছে। শুনতে একটু অবাক লাগতে পারে, সে অ্যাকচুয়ালি 6টা ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা? 6টা। বুঝা গেছে? এই জায়গায় অক্সিজেন কয়টা? 3টা। এই জায়গায় কোনো অক্সিজেন আছে? নাই। এই জায়গায় অক্সিজেন কয়টা? 3টা। যেখানে অক্সিজেন নাই, অর্থাৎ যেখানে আমার অক্সিজেন শর্ট, সেখানে আমি কি করলো, 3 মোল পানি দিব। এখানে আমার অক্সিজেন 3টা, আর এখানে 3টা অক্সিজেন দিয়ে দিলাম, আর এই জায়গায় আমি দিব 3 to the 6H+। শেষ। এটাকে তুমি দিবা 1 নং ইকুয়েশন, এটাকে তুমি দিবা 2 নং ইকুয়েশন। এবং এই 1 নং এবং 2 নং এর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। সো এটাকে 2 দ্বারা গুণ করে দিই, 2MnO4 মাইনাস, এবং 2 দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি হয়টা কি, 6টা ইলেকট্রন কাটা যাচ্ছে না। সো দেখো আমি এটাকে 2 দ্বারা গুণ করলাম, সো দেখো 8H+, আর মিল এখানে কি লিখব, 2MnO2। উফ, দুনিয়াতে আসলে 2 মোল পানি লিখছো। এটাকে তুমি কি দাও, 3 নাম্বার দাও। এরপর এটা আমি মুছে দিচ্ছি। এখন আমি এই জায়গায় লিখবো 4 নাম্বার। সো 4 নাম্বার কোনটা আমাকে বলো। 4 নাম্বার লেখার দরকার আছে? দরকারই নেই, কারণ 2 এবং 3, কারণ এটা 6 6। সো আমি কি করলাম, 2 এবং 3 যোগ করলাম। সো 2 এবং 3 যদি যোগ করি, লেখা হয়েছে?
লিখো 2 এবং 3 যোগ করলে তাহলে কি পাচ্ছ আমাকে বলো স্যার 2MnO4 মাইনাস আয়নটা ভুলে গেছি প্লাস 8H প্লাস এবং কোনো কিছু কি বাদ গেছে? আচ্ছা না বাদ যায় নাই, দেখো এরপরে লেখো আয়োডিন মাইনাস প্লাস 3 মোল পানি মিলে হচ্ছে MnO2 ও হচ্ছে আমরা একটা জিনিস ভুল করছি তো, আমরা এই যে আয়োডিন মাইনাসের মধ্যে 3 মোল পানি যোগ করছি। আচ্ছা ঠিক আছে, গুড। 6H প্লাস লিখছি। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু মিসিং যায় না তো না? আরেকবার দেখি 2MnO4 মাইনাস 8H প্লাস এটার সাথে এটা যোগ করবো আয়োডিন মাইনাস 3 মোল পানি। ওকে ফাইন। MnO2 2 মোল পানি, IO3 মাইনাস 6H প্লাস। আমি তো একবার কমেন্ট চেক করি কোনো কিছু ভুল হয়েছে কিনা। 4 মোল পানি হবে, 4 মোল পানি হবে। কোথায় 4 মোল পানি হবে? 4 মোল পানি। আচ্ছা আচ্ছা, আমি কি মিস্টেক করছি? দেখি তো এখানে অক্সিজেন কয়টা? 4টা। এখানে অক্সিজেন কয়টা? 2টা। সো 2 মোল পানি। এখানে আয়োডিন কয়টা? 3টা। এখানে আয়োডিন কয়টা? 3টা। সো 3টা, এখানে আয়োডিন 3টা আর এখানে অক্সিজেন কত? 3 মোল পানি। সো 3 মোল পানি ঠিক আছে তো, তাই না? 3 মোল পানি তো ঠিকই আছে, সব কিছু ঠিক আছে না? 3 মোল পানি এবং 2 মোল পানি ঠিকই আছে, কোনো মিস্টেক নাই। ওকে, সো দেখো এখন যে বিষয়টা একটু দেখতে হবে সেটা হচ্ছে কোনটা, এই জায়গায় 3 মোল পানি, এই জায়গায় 2 মোল পানি। তাহলে আমি একটা কাজ করি, এটা 2 মোল পানি প্লাস 1 মোল পানি আনিয়ে দিব। তো 2 মোল পানি প্লাস 1 মোল পানি যদি আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে কাটাকাটি যাবে। সো আমি কি করলাম, এটাতে শুধু পানি দিলাম আর এটা মুছে দিলাম। কেন? কারণ 3 মোল থাকা মানে 2 মোল প্লাস 1 মোল পানি। সো 1 মোল পানি 1 মোল পানি কাটাকাটি গেছে না? দেখো এই জায়গায় কি ছিল আমাকে বলো, এই জায়গায় কি ছিল? 3 মোল ছিল, এই জায়গায় 2 মোল ছিল, তাই না? দেখো এই জায়গায় কি ছিল আমাকে বলো, 2 মোল পানি, ওই জায়গায় ছিল 3। তো 2 এবং 3 এর মধ্যে 2 2 কাটাকাটি গেছে, বাকিটা হচ্ছে 1। এর পরবর্তীতে তাহলে এটা গেছে, তাহলে এটা প্লাসটা এইভাবে দাও, বড় করে দাও, শেষ। এখন তুমি কি করলা? তুমি বললা যে উভয় পক্ষ থেকে পানিটা অপসারণ করে পাই, মানে পানিটা কমন নিয়ে পাই, অথবা কমন নিয়ে দেখি, কমন নিয়ে পানি কমন নিয়ে এটা পাচ্ছি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে দেখতে পারলাম, সেটা হচ্ছে কি ভাইয়া, খেয়াল করে দেখো এখানে 8H প্লাস, এখানে 6H প্লাস। তাহলে একটা কাজ করি, এটা 6 থেকে কেটে দিচ্ছি আর এই জায়গায় বসে দিব 2H প্লাস। কেন? কারণ 6H প্লাস 8H প্লাসটাকে বাংলা কিন্তু 2H প্লাস আর 6H প্লাস থাকে, তাহলে এই জায়গায় 6 ছিল না, 6 কাটাকাটি গেছে। ওকে, এখন উভয় পক্ষে আমি কি করলাম, পানি সরি উভয় পক্ষে আমি OH যোগ করে দিলাম। কি যোগ করে দিলাম? OH যোগ করে দিলাম। কেন? কারণ H প্লাসটাকে প্রশমিত করার জন্য। তাহলে আমি কি করলাম, উভয় পক্ষে একদম শর্টকাটে এটা, কারণ এত সময় নাই, উভয় পক্ষে OH মাইনাস যোগ করে। কত OH মাইনাস আমাকে বলো? 2, কারণ 2 মোল H প্লাসকে প্রশমিত করতে 2 OH মাইনাস যোগ করতে হবে। সো উভয় পক্ষে 2 OH মাইনাস যদি যোগ করি তাহলে লিখতে পারি 2MnO4 মাইনাস, 2MnO4 মাইনাস প্লাস এটাকে 2 AOH এবং H প্লাস যোগ করলে কত আসে? পানি আসে। এবং পানিটা কত মোল হবে? 2 মোল হবে। পানিটা কত মোল হবে? 2 মোল হবে। ওকে, প্লাস এখন তো আমরা দর্শক যোগ করি নাই। ওকে, প্লাস একটু ওয়েট করো, 3 মোল পানি আয়োডিন মাইনাস 3 মোল পানি ছিল, আর এই জায়গায় ছিল 4H প্লাস, এটাকে 2 দ্বারা গুণ করছো। আচ্ছা, এটা 3 মোল পানি, কারণ যেখানে কম ছিল 3 মোল পানি। আচ্ছা ঠিকই আছে। সামথিং আমরা কি হচ্ছে কোন জায়গায় মিস্টেক করে ফেললাম রে? পানিটা ওই জায়গায় থাকার কথা ছিল, তাই না? পানিটা ওই জায়গায় থাকার কথা ছিল। ভাই পানি 4 মোল, স্যার উৎপাদে 1 মোল পানি হবে না? উৎপাদে
উৎপাদে 1 মোল পানি, হ্যাঁ উৎপাদে পানিটা মিসিং, দেখো 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 এটা হচ্ছে 2 দুগুণ 4, আচ্ছা আচ্ছা ভুলে গেছে এই জায়গায়, এই জায়গায় ছোট্ট একটা ভুল করে গেছে, 2টা যা হবে 4 হবে, ঠিক আছে, সেজন্য মিসিং গেছে, এতক্ষণ পরে বুঝলাম। সো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, সো 3 নম্বরে আমার কত ছিল, 4 মোল পানি ছিল, ঠিক আছে। এখন 2 এবং 3 কি করছিলা, যোগ করছিলা, সো 2 এবং 3 যোগ করলে 2MnO4 মাইনাস প্লাস 2H প্লাস 2H প্লাস H প্লাস H প্লাস কিন্তু কারেক্ট আছে, ওকে। বাট এই জায়গায় 4 মোল পানি ছিল, এমন এই জায়গায় পানি কত ছিল আমাকে বলো, 4 মোল পানি হচ্ছে এই জায়গায়। সো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 3 এবং 4, 3 এবং 2 যোগ করলাম, সো 2MnO4 মাইনাস লিখলাম, ওকে ফাইন। এরপর আমি একটা কাজ করে আমি এই জায়গায় লিখলাম 8H প্লাস, আবার নতুন করে লিখতেছি, কেমন একটু করে দেখো, 8H প্লাস, ফালতু একটা ভুল করছে আর কি, দেখো 8H প্লাস প্লাস কত আয়োডিন মাইনাস, আর এই জায়গায় হচ্ছে 3 মোল পানি, আবার নতুন করে লিখতেছি। আর এই জায়গায় MnO2 কত ছিল আমাকে বলো, এটা উৎপাদ এবং উৎপাদ যদি যোগ করি, সো 2MnO2 এবং এই জায়গায় 4 মোল পানি একসাথে লিখে ফেলি, সো 4 মোল পানি লিখলাম, 3 মোল পানিতে এই জায়গায় লিখছি তাই না, আর এই জায়গায় লিখলাম হচ্ছে 6H প্লাস, সরি IO3 মাইনাস, আর এই জায়গায় লিখলাম 6H প্লাস, এতক্ষণ পরে ঠিক হয়েছে, ওকে। আচ্ছা এখন 6H প্লাসটাকে কাটার জন্য এই জায়গায় আমি লিখলাম 2H প্লাস, আর এটা পুরোটা কাটাকাটি গেছে, পুরোটা চলে গেছে, ওকে। আচ্ছা এরপরে 3 মোল পানি এই জায়গায় লিখলাম, পুরোটা 3 মোল পানি মুছে দিলাম, আর এই জায়গায় শুধু 1 মোল পানি হবে, ওকে। এখন ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তাহলে 2 মোল পানিটা চলে গেছে, ওকে, এবং 2H প্লাস, তাহলে উভয় পক্ষে 2H যোগ করলে তাহলে কত আসে আমাকে বলো, 2H যোগ করলে কত আসে, 2 মোল পানি আসে, সো 2 মোল পানি কিন্তু কারেক্ট। এরপর আয়োডিন মাইনাস, আর এই জায়গায় কোনো পানি বসবে না, সো মিস্টেক হয়ে গেছে, এখন এটা লিখো এই জায়গায়। আর এই জায়গায় কি আছে আমাকে বলো, MnO2 আছে, সেটা 2 মোল, কারণ এটা আসলে Mnটাকে 2 দ্বারা গুণ করতে হয়েছিল, সো সেই ক্ষেত্রে এটা হবে IO3 মাইনাস আসছে এই জায়গায়, এটাকে কোনো 2 দ্বারা গুণ করি নাই, সো IO3 মাইনাস আয়ন লিখো। আর এই জায়গায় আমাদের কি আছে, একটা পানি আছে তাই না, সো পানিটা লিখো। এবং লিখছো সবাই, আচ্ছা ওকে, আচ্ছা লেখা হয়েছে এখন। আচ্ছা এখন উভয় পক্ষে আমি কি করলাম, উভয় পক্ষে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি 10 আয়ন যোগ করে দিব, 2 মোল KMnO4 প্লাস পানি পানি এখন কাটাকাটি যাবে, সো শুধু একটা পানি হবে এই জায়গায়, প্লাস পটাশিয়াম আয়োডাইড মিলে হচ্ছে 2MnO2 প্লাস এখানে পটাশিয়াম যোগ করো KiO3 হবে, প্লাস পানিটা তো চলে গেছে, ওকে। আচ্ছা এরপরে আমরা কিন্তু উভয় পক্ষে কিন্তু কি যোগ করলাম, OH যোগ করছি, তাহলে এই জায়গায় একটা OH বাদ দিতে হয়েছে না, এই জায়গায় একটা OH, উভয় পক্ষে কয়টা OH যোগ করতে হয়েছে, 2টা, সো 2টা OH লিখতে আমরা ভুলে গেছি তাই না, সো এই জায়গায় 2টা OH লিখবো, 2টা OH লিখবো। এখন এই জায়গায় কি যোগ করতে পারি আমাকে বলো, সো এই জায়গায় আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদেরকে অ্যাড করতে ভুল হয়ে গেছে তাই না, সো আমি কি করলাম, এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, সো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, সমতকরণ কি এখন মিলছে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড না, সরি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখন সমতকরণ মিলছে না, পটাশিয়াম হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 2টা, পটাশিয়াম এখানে কয়টা, 3টা, পটাশিয়াম এখানে কয়টা, 2টা এবং 3টা, ম্যাঙ্গানিজ এখানে কয়টা, 2টা, অক্সিজেন কয়টা, 4 দুগুণ 8 9, 2 দুগুণ 4, 4 3 7 8 9, ঠিক আছে পারফেক্টলি মিলছে। আচ্ছা এখন কত হচ্ছে, এত কাটাকাটি হয়েছে, সো জিনিসটা এত সিম্পল করতে গিয়ে ভুল হয়ে গেছে, এখন কিন্তু ঠিক আছে, বোঝা গেছে, এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা দেখো ফার্স্ট অফ অল কি হয়েছে দেখো, আমি জিনিসটা আবার বুঝে দিচ্ছি, অনেকজনে কাটাকাটি করছো, ওকে। সো ফার্স্ট অফ অল 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, সো 1 নাম্বারকে আমরা 2 দ্বারা কেন গুণ করলাম, কারণ এখানে 3টা আর এখানে 6টা, জাস্ট ইলেকট্রনটাকে ভ্যানিশ করার জন্য 2 দ্বারা গুণ করলাম, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। 3 নম্বরে আসছি, কারো কোনো সমস্যা আছে, 2MnO4 মাইনাস 6 8 2 দ্বারা গুণ করলাম, 2MnO2
এবং 2 দ্বারা গুণ করলে 4 মোল পানি। এই জায়গায় মিস্টেক হয়েছিল, সেটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন আগে থেকে আছে আয়োডিন মাইনাস 3 মোল পানি। 3 মোল পানি কেন? ওই জায়গায় 3টা অক্সিজেন, এই জায়গায় কোনো অক্সিজেন নেই। সো আমি কি করলাম, 3টা অক্সিজেন যেহেতু এখানে কম, সো 3 মোল পানি বসে দিলাম। আর লাস্টে কি 6H+। 6H+ কেন? কারণ এই জায়গায় 3 মোল পানি মানে 6টা হাইড্রোজেন, তাহলে ওই জায়গায় 6টা হাইড্রোজেন দিলাম। আর +5টা লেখার দরকার নেই। সো এটা নাম্বার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। 2 এবং 3 যোগ করলাম, যোগ করলে কি হচ্ছে 6 এবং 6 কাটাকাটি যাচ্ছে। সো যোগ কিভাবে করে? 2MnO4 মাইনাস প্লাস 2H+ কোথায় গেল? 2H+ কোত্থেকে আসছে? 2H+ আসছে এখান থেকে। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ছিল 8H+ যোগ করছি, 8H+। আচ্ছা তুমি এটাকে 8H+ মনে করো। এরপরে আয়োডিন মাইনাস করে গেল এই জায়গায়। ওকে ফাইন। 3 মোল পানিটা আমরা বাদ দিছি কেন? কারণ ওই জায়গায় কিন্তু 4 মোল পানি আছে, 3 মোল কাটাকাটি গেছে। এটা লিখছি কি 2MnO2 লিখো। এরপরে পানিটা কোত্থেকে আসছে? এটা ছিল 4 মোল, সো কাটাকাটি গেছে সেই জন্য। আর IO3 মাইনাস হচ্ছে এই জায়গায়, আর 6H+ এই জায়গায়। 6 কাটাকাটি গেছে, বাকিটা হচ্ছে 2H+। এতটুকু পর্যন্ত আরো কোনো সমস্যা নেই। 2H+ থাকার কারণে উভয় পক্ষে আমরা কি করলাম? OH মাইনাস যোগ করে দিলাম। সো OH কতটা যোগ করতে হবে আমাকে বলো? 2টা। কেন? কারণ আছে 2 মোল H+। সো 2টা OH মাইনাস যোগ করলাম, সেটা হয়ে গেছে 2 মোল পানি। কারণ 2OH মাইনাস আর 2H+ যোগ করতে পারলে আমি পাচ্ছি 2 মোল পানি। সো 2MnO4 মাইনাস লিখলাম এই জায়গায়, 2MnO4 মাইনাস 2 মোল পানি। এবং আয়োডিন মাইনাস লিখলাম কেন? কারণ আয়োডিন মাইনাস আগে থেকে ছিল। আর 2MnO2 লিখলাম। এরপর IO3 মাইনাস হচ্ছে এই জায়গায়, যেটা হুবহু বসিয়ে দিছি। আর পানি হচ্ছে এই জায়গায়। পানিটা কোত্থেকে আসছে বলতো? ওই জায়গায় এই জায়গায় 3 মোল পানি ছিল, আর ওই জায়গায় 2 মোল পানি ছিল। সো 3 এবং 2 কাটাকাটি গিয়ে 2 মোল পানি হয়েছে, সরি 1 মোল পানি হয়েছে। আর OH মাইনাসটা জাস্ট প্রশমিত করার জন্য উভয় পক্ষে যোগ করছি। এখানেও কিন্তু যোগ করছি। তুমি বলতে পারো স্যার এখানে কই যোগ করলেন? কই যোগ করলেন স্যার? এখানে কিন্তু যোগ করছি। দেখো 2H+ এবং OH মাইনাস যোগ করলে কিন্তু 2 মোল পানি বের হয়। এখানে 2 মোল পানি, আবার এখানে 1 মোল পানি। এটা কি করছে? প্রশমিত করছে। সো সেজন্য এখানে শুধু 1 মোল পানি। আর লাস্টে কি পটাশিয়াম আয়োডাইড, 2MnO2 পটাশিয়াম, এটা কি পটাশিয়াম আয়োডাইড, সরি পটাশিয়াম হাইপোআয়োডাইড KiO3। আর এই জায়গায় হচ্ছে, এই জায়গায় কি, সরি এটা পটাশিয়াম আয়োডাইড, আর এই জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেন? কারণ এই জায়গায় OH মাইনাস ছিল, আর OH মাইনাস থাকলে সেই জায়গায় আমি কি পটাশিয়াম ঢোকাবো। কেন জানো? কারণ এখানে পটাশিয়াম কয়টা? 2টা। আর এখানে কয়টা? 1টা। 2 এবং 1 মিলে যোগ করলে 3। এখানে পটাশিয়াম 2টা, আর এখানে 1টা। ওকে আলহামদুলিল্লাহ মিলাতে পারছি। একটু এক্সেপশনাল ছিল এগুলা, একটু এক্সেপশনাল ছিল। ঠিক আছে? আমার কাটাকাটি ভাইয়াকে মিউট করে একাই করে মিলালাম। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আমার একটু কাটাকাটি হয়েছে। আসলে আমার কাটাকাটি হচ্ছিল যে, কারণ আমার তো 2 দিক থেকে সমস্যা। আমার হচ্ছে একদিক থেকে বোঝাতে হয়, আবার মিলাতেও হয়। সো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমার কনসেন্ট্রেশন সরে গেছিল। ওকে, তাহলে কিন্তু এটা আসলে খুব ইজিলি মিলে যায়, কনসেন্ট্রেশন সরে গেছিল সেজন্য। বোঝা গেছে? আল্লাহর রাস্তায় একটা কথা বলি, সবাই শোনো। সেটা হচ্ছে খারিয়ার মাধ্যমে আর করার দরকার নেই, এতটুকুই। কারণ খারিয়ার মাধ্যমে আমাদের কিন্তু পরীক্ষা আসে না। আমরা যা করছি আমাদের সিলেবাসের উপরে। যারা মিজানো সমাধান কারো কোনো সমস্যা আছে? সমস্যা আর থাকার কথা না, করে ফেলবো। ওকে, শুধু 2টাই করবা স্যার। এই 2টার বাইরে কি আর করবো না? না, করার দরকার নেই। আমি যেটা বলছি সেটাই করো, আর করার দরকার নেই। ওকে স্যার, এই 2টার বাইরে কি আর করবো? আরে ভাই, যারা মিজানো সমাধানে আমাদের কিন্তু অম্লীয়টাই পড়তে হবে। বেশি বেশি অম্লীয় প্র্যাকটিস করবা। ক্ষারীয় তেমন একটা আসে না, ক্ষারীয় কি আসে না? তেমন একটা আসে না। বুঝা গেছে? আচ্ছা ওকে, এখন দেখিস তাহলে শুরু করে। এখন হচ্ছে জারণ সংখ্যা কিভাবে বের করে সেটা শিখবো। নেক্সট টপিক কি? জারণ সংখ্যা বের করার টপিকটা কি আমাকে বলো, কিভাবে জারণ সংখ্যা বের করবা। আচ্ছা আমাকে সবাই বলো, এটা অনেকবার পড়াইছি এগুলা, হয়তো এককালে আমার ক্লাস কেউ করছে কিনা জানি না। আমি বললাম CrO5, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? আমি বললাম KbRO3, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কত? আমি বললাম H2C2O4, এখানে কার্বনের জারণ সংখ্যা কত? স্যার এটা কি বললেন? শুধু কার্বনের জারণ সংখ্যা বের করো। এরপর আমি বললাম স্যার কি বললাম আমাকে বলো। স্যার H2SO5, এখানে সালফারের জারণ সংখ্যা কত? এরপর আমি বললাম স্যার আর কি বলতেছেন? এখানে আমি বললাম Na2S4O6, এখানে সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেট, সালফিউরাস অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, এটা KbRO3 আর এটা CrO5। বলতেছে যে এটা ভাইয়া কি তাকে কি হয়, এটা লিখে দিলে ভালো হতো। ভাইয়া কি থাকে কি হয়? আচ্ছা কি থাকে কি হয়, আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমার একটা কথা শোনো, সেটা হচ্ছে যে 2টা লিখে দিছি সেটাই লিখবা।
আজকে ক্ষারীয় মাধ্যমে আমি কি বলতেছি, ক্ষারীয় মাধ্যমে যে দুইটা লিখে দিছি, ক্ষারীয় মাধ্যমে যে দুইটা লিখে দিছি শুধুমাত্র সেটাই লিখবা, সেই দুইটাই প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস করার দরকার নেই। সিলেবাসে বই খুলে দেখো, আমি বইয়ের মতোই পড়াচ্ছি আসলে, এক্সট্রা পড়াবো না। আচ্ছা আমাকে বলো স্যার এগুলো জারণ বিজারণ সমতাকরণ, অর্থাৎ সরি জারণ বিজারণ না, এটা জারণ সংখ্যা কেমনে বের করে একটু আমাকে দেখান। আচ্ছা ফার্স্ট অফ অল কেউ যদি বলো স্যার ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, কেউ কমেন্টে বলছো, কমেন্টে বলো নাই, ভেরি গুড। 10 ক্রোমিয়ামের পটাশিয়ামের 7, ক্রোমিয়াম হচ্ছে পটাশিয়াম, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বলো আমাকে, শুধু এটা বলো, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। আচ্ছা যারা বলবে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +10 তারা হচ্ছে ভুল বলছো, কারণ ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +10 না, কারণ ক্রোমিয়ামের হাইয়েস্ট ব্যালেন্সই কত 6, তার হাইয়েস্ট জারণ সংখ্যা +6 থেকে বেশি কখনো হতে পারে না। ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা, 6টা, সো 6 থেকে বেশি কখনো হতে পারবে না। ঠিক সেম ভাবে আমি যদি বলি ধরো এখানে এটার জারণ সংখ্যা কত, অনেকে বলবো স্যার 5 × 2 = 10, 10 থেকে 2 মিলে 8 +8, এটাও জারণ সংখ্যা ভুল, এটাও ভুল, কখনো +8 হবে। সালফারের হাইয়েস্ট ব্যালেন্সই হচ্ছে 6টা, সালফারের হাইয়েস্ট যোজনী বা হাইয়েস্ট জারণ সংখ্যা হচ্ছে +6, কখনো +6 থেকে বেশি হতে পারে না। ঠিক সেম ভাবে কেউ যদি বলে স্যার এখানে জারণ সংখ্যা বের করে দেখান তো, সালফারের জারণ সংখ্যা, এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু দুইটা আসতে পারে, একটা হচ্ছে অ্যাভারেজ আসবে, অ্যাভারেজ কেন, কারণ এখানে সালফার কিন্তু একটা না চারটার অ্যাভারেজ, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল যদি বের করতে বলে অনেককে বলবা স্যার ইন্ডিভিজুয়াল হোক অ্যাভারেজ হোক এটা জারণ সংখ্যা আমি জানি স্যার 2 হবে +4x হবে -12 হবে ইকুয়াল টু কত হবে 0 হবে, সেক্ষেত্রে স্যার আমি জানি 4x ইকুয়াল টু কত হবে 10 হবে, x ইকুয়াল টু 2.5 হবে। স্যার এটা কে পারে না, দেখো 2.5 যেটা বলছি 2.5, দেখো ক্রোমিয়াম 10, যারা ক্রোমিয়াম 10 বলছো হয় না ভাইয়া, দেখো 2.5 যারা বলতেছো না 2.5 হচ্ছে অ্যাভারেজ, বাট ইন্ডিভিজুয়াল কত সেটা বের করতে হবে। স্যার বের করতে পারি না, H2CO4 স্যার জারণ সংখ্যা বের করতে পারি না। আচ্ছা জারণ সংখ্যা বের করতে পারো স্যার, এটা কিরকম হবে 2 + 2x, কার্বন যদি বের করতে বলে -8 ইকুয়াল টু কত 0, সো 2 ইকুয়াল টু x ইকুয়াল টু কত হবে 4 হবে। ওকে আচ্ছা এটা হতে পারে স্বাভাবিক। স্যার তাহলে এটাতে কি সমস্যা, এটাতে কি সমস্যা, এটাতে কি সমস্যা, সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে এটা কখনো যেমন আমি বললাম Br3O8, এই ধরনের যেগুলো যৌগ যেগুলো আছে এই ধরনের যৌগগুলোতে জারণ সংখ্যা বের করতে বললে ফার্স্টে মাথায় রাখতে হবে, আমাকে যদি বলে ব্রোমিনের, শুধু ব্রোমিনের জারণ সংখ্যা বের করো, আর যদি বলে ব্রোমিনের গড় জারণ সংখ্যা বের করো, গড় একটা দেখো, গড় একটা কথা আছে আর শুধু জারণ সংখ্যা একটা কথা আছে। যদি গড় বের করতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি বলো 3x - 16 ইকুয়াল টু 0, এটা আমিও জানি তুমিও জানো, x ইকুয়াল টু 16/3। বাট যদি বলে ইন্ডিভিজুয়াল বের করো তাহলে স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার কি আমাকে বলো, ব্রোমিন, সো স্ট্রাকচার আমি পারি না, ভেরি গুড, ব্রোমিন ও 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 শেষ। এখন তুমি স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার এবং জারণ সংখ্যা বের করো। ঠিক সেম ভাবে ক্রোমিয়াম O5 এর স্ট্রাকচার বের করতে হবে, এটা স্ট্রাকচার বের করতে হবে, কারণ যেগুলো মিলবে না সেগুলো স্ট্রাকচার বের করতে হবে। অর্থাৎ আমাদের টপিকটার নাম হচ্ছে স্ট্রাকচার বের করে জারণ সংখ্যা বের করা, টপিকটার নাম কি এবং এটা রুলস আছে, সো রুলসও লিখতে হবে এবং পড়া এখন শুরু হবে। পরের টপিকটা কি, স্ট্রাকচার বের করে কিভাবে জারণ সংখ্যা বের করা যায়, কিভাবে যোগের গঠন এঁকে প্রত্যেকটা যোগের কিভাবে গঠন আঁকবো। যেমন আমাকে যদি বলা হয় স্যার আপনি আমাকে একটা কাজ করেন পটাশিয়াম ডাইক্রোমেটের গঠন এঁকে দেন, অথবা পটাশিয়াম, যেমন আমি যদি বলি KMnO4 এর গঠন আঁকতে বলছে, স্যার কিভাবে গঠন আঁকবেন, খুবই সিম্পল, ফার্স্টে Mn নিলাম, নিছি, নামার পরে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হাইয়েস্ট কত সবাই জানো +7, +7 থেকে কখনো বেশি হতে পারে না। এখানে জারণ সংখ্যা মানে ব্যালেন্সি, ব্যালেন্সি মানে হাত, যাহাই ব্যালেন্সি তাহাই হাত, তাহাই যোজনী তাহাই জারণ সংখ্যা। স্যার ছোটবেলা থেকে পড়ে আসছি যোজনী আর জারণ সংখ্যা এক না, কে বলছে বেটা যোজনী আর জারণ সংখ্যা এক, জাস্ট তফাৎ কোন জায়গায়, যোজনী কখনো শূন্য হতে পারে না, সরি জারণ সংখ্যা কখনো শূন্য হতে পারে না, যোজনী শূন্য হতে পারে, কথা বুঝতে পারছো। এবং আরেকটা তফাৎ আছে, মেইন তফাৎ কি, মেইন তফাৎটা হচ্ছে জারণ সংখ্যা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি, একটু পরে সেটা পড়াচ্ছি, বাট তোমাকে আমি একটা জিনিস ক্লাসটার একটা রস দেখাচ্ছে, সেটা হচ্ছে কি যে এটা স্ট্রাকচার বের করতে বলছে। স্যার কেমনে স্ট্রাকচার বের করবো, ম্যাঙ্গানিজের হাইয়েস্ট শেল কয়টা, মানে লাস্ট শেল তার 7টা থেকে সে কখনো বেশি হাত বসাতে পারবে না, কয়টা হাত, সর্বোচ্চ 7টা, আগে থেকে 7টা বসাই দিই, কয়টা গেছে গা 6টা, আরেকটা উপরে, এর থেকে বেশি সম্ভব সম্ভব না। এখন এভাবে যেভাবে আপনি বসাতে পারেন, এখন আমি ছোটবেলা থেকে পড়েছি অক্সিজেন হাত 2টা, আজীবন অক্সিজেন হাত 2টা, ওকে
স্যার অক্সিজেন তো আরো একটা আছে, সমস্যা নাই যে ভাইয়া, পটাশিয়াম আছে না, আপনি সুন্দর করে অক্সিজেন এই জায়গায় দেন, এখন অক্সিজেনের হাত তো ফিল হয় নাই, পটাশিয়াম এসে এখন হেল্প করবে ওকে সংসার করার জন্য। শেষ। এখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে, স্যার কেমনে বের করবো? আচ্ছা এটা পর আসতেছি, জারণ সংখ্যা আমি পরে বের করাবো। ফার্স্ট অফ অল আমি তোমাকে আরো দেখাচ্ছি। ধরো তোমাকে বলছে পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার বের করতে, K2Cr2O7। স্যার এটা স্ট্রাকচার কেমনে বের করে? ডেঞ্জারাস লাগতেছে, খুবই সিম্পল। ক্রোমিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন 6টা, ক্রোমিয়ামের হাত অথবা যোজনী অথবা ব্যালেন্সিক কখনো 6 থেকে বেশি হতে পারবে না, ইটস ইম্পসিবল। হাইয়েস্ট হচ্ছে 6। ক্রোমিয়াম কয়টা? 2টা। ক্রোমিয়াম বসালাম, ক্রোমিয়াম বলতেছে ভাই আমাকে কয়টা হাত দাও? 6টা হাত দাও, নাহলে আমি কিন্তু বাঁচতে পারবো না। আমাকে 6টা হাত দিতেই হবে, কারণ আমার 6টা হাত ফিল না হলে আমার শান্তি লাগবে না, শান্তি লাগবে না। সো ক্রোমিয়াম 6টা হাত ফিল আপ করতে, এখন আপনি যেভাবে বসান, এখন আপনি বলবেন স্যার অক্সিজেন কিন্তু খুশি করতে হবে, কারণ অক্সিজেনের হাত 2টা, ছোটবেলা থেকে পড়ে আসছে অক্সিজেনের হাত 2টা। সুন্দর করে অক্সিজেনের হাত, অক্সিজেনকে খুশি করে দেন, অক্সিজেনকে খুশি করে দেন, অক্সিজেনকে খুশি করে দেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গায় একটা হাত, এই জায়গায় একটা হাত, অক্সিজেন কেন বসাবো? কে বলছে ভাই? এই জায়গায় একটা বসান অক্সিজেন, অক্সিজেন কি খুশি হয়ে গেছে না? আর এতে বলতেছে তো খুশি হয়ে গেছে, 2টা হাত, বুঝা গেছে? আচ্ছা এর পরবর্তী স্যার অক্সিজেন তো এখন আরো 7টা, আমি বসেছি 3টা 4টা 5টা, আরো 2টা বাকি আছে। আরে ভাই অক্সিজেনকে বসানো হেল্প করার জন্য, অক্সিজেনকে খুশি করার জন্য, স্যাটিসফাই করার জন্য পটাশিয়াম দাঁড়ায় আছে, পটাশিয়াম হেল্প করবে ওকে। সেই জায়গায় অক্সিজেন একটা বসান, এই যে অক্সিজেন, স্যার পটাশিয়াম, স্যার অক্সিজেন হাত তো ফিল হয় নাই স্যার, পটাশিয়াম কি জন্য আছে? একে কি জন্য আনছি? ডান এন্ড ডাস্টেড। এখন আপনি স্ট্রাকচার বের করে, এখন আপনি জারণ সংখ্যা বের করেন, বুঝে গেছে? আচ্ছা এরপরে আরেকটা জিনিস, স্যার স্যার একটু আগে, এখন প্রশ্ন স্যার এগুলো আমরা কেমনে বের করবো? এটা দেখতে হবে না, শিখতে হবে। আচ্ছা শিখাবো। আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে CrO5। স্যার এটা কেমনে বের করে? স্ট্রাকচার কেমনে বের করে? আমি আগে বলছি যে ক্রোমিয়ামের হাইয়েস্ট ভ্যালেন্সি কত? 6। ইথারে কোনোভাবে 6টা মিলে দিতে হবে, কিন্তু এখানে অক্সিজেন আছে মাত্র 5টা, কেমনে সম্ভব? কেমনে মিলাবো? ও স্যার অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের ডিমান্ড হচ্ছে কয়টা জানো? 2টা হাত লাগবেই। এখন আমি 2টা হাত করে যদি বসাতে চাই, তাহলে আমার 10টা হাত হয়ে যাচ্ছে। এখন একজন বলবে স্যার খুবই সিম্পল স্যার, স্ট্রাকচার এটা আর কি স্যার? এটা স্যার, এটা স্যার, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, স্যার এটা হয়ে গেছে। স্যার এই জায়গায় আপনি অক্সিজেন বসান, অক্সিজেন বসান, অক্সিজেন বসান, অক্সিজেন বসান, অক্সিজেন বসান। কে বলছে ভাই? এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +10। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কখনো +10 হতে পারবে না। সো স্ট্রাকচারটা ভুল, স্ট্রাকচারটা ভুল, ভুল হয়েছে। এখন তাহলে পারফেক্ট স্ট্রাকচার কি? এটার জন্য রুলস আসতে হবে, রুলস আমি পড়াবো, তবে আমি একটু দেখাচ্ছি যে সিস্টেমটা কিরকম হচ্ছে। এটা হচ্ছে আরেকটা এরকম যে এখানে তুমি দিছো, এখানে তুমি দিছো, এখানে তুমি দিছো। ক্রোমিয়ামের হাইয়েস্ট কয়টা? 6টা থেকে কখনো বেশি হাত হতে পারবে না। সো আমি কি করলাম, আমি এই জায়গায় 4টা দিলাম, এই জায়গায় আমি 2টা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার অক্সিজেন কিভাবে মিলাবেন? আরে ভাই তুমি দেখো অক্সিজেন কিভাবে মিলাচ্ছি। ফার্স্ট অফ অল এই জায়গাটা অক্সিজেন দিলাম, ওকে ফাইন। এই জায়গায় একটা অক্সিজেন, এগুলো কেউ লিখিও না, এগুলো আমি তোমাকে ডেমো দেখাচ্ছি, লেখার দরকার না, আমি তো সিরিয়ালি লিখে দিব সব, আমি রুলস আকারে সবগুলো লিখে দিব, এগুলো কেউ লিখিও না, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, কেউ লিখবা না। এভাবে করলে তো নোট কখনো সুন্দর হবে না, তাই না? দেখছো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এখন অক্সিজেন 2টা হাত ফিলাইছে, প্রত্যেকটা অক্সিজেন 2টা হাত ফিলাইছে, বাস শেষ। বুঝা গেছে? কিছু মাথায় ঢুকছে? ওকে। এই যেমন ধর আমি তোমাকে বললাম H2SO5, H2SO5 অথবা H2SO4, যে কোনো একটা বলো। H2SO5 বলছে, সালফার এখানে নিলাম, ওকে ফাইন। সালফারের হাইয়েস্ট হাত কয়টা? 6টা, 2 4 এবং 6, ছোটবেলা থেকে বলছি 2 4 এবং 6। হাইয়েস্ট ভ্যালেন্সি কত? 6। যাহাই ভ্যালেন্সি তাহাই যোজনী, তাহাই হাত। সো হাত কয়টা হবে? 6টা হবে। হাত কয়টা হবে? 6টা হবে। এর থেকে এখন তুমি যেভাবে মিশাও, তুমি জাহান্নামে যাও, সমস্যা নাই, বাট আমার সালফারের আবার আমার কেন্দ্রীয় পরমাণুর হাইয়েস্ট ব্যালেন্সই ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার অক্সিজেন কয়টা? 5টা। ও স্যার এখন তো সমস্যা, অক্সিজেন কিন্তু 5টা। সো অক্সিজেন আগে এখানে বসান, এখানে বসান। কয়টা হইছে? 1টা 2টা 3টা, এই জায়গায় একটা বসাই। কয়টা হইছে? 4টা। স্টিল অক্সিজেন কিন্তু শর্ট, স্টিল অক্সিজেন শর্ট। 1 2 3 4, আরো কয়টা অক্সিজেন লাগবে? 5টা। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার এই জায়গায় অক্সিজেন বসাবো, বসাও, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এখন আমাকে বলো এটা কি ছিল, আমাকে বলো। স্যার H2SO5 ছিল, শেষ করছি আমি। H2SO5 ছিল, তাই না? অক্সিজেন কয়টা? 5টা, 1 2 3 4 5। এখন হাইড্রোজেন কয়টা? স্যার 2টা। এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন। এখন অক্সিজেনের হাত 2টা ফিলেছে, স্যার 1টা 2টা 2টা। সালফারের 6টা হাত ফিলেছে, স্যার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হাইড্রোজেন একটা হাত ফিলেছে, একটা একটা।
ওকে, আচ্ছা। সো এরপরে স্যার আরো কিছু দেখান না, আচ্ছা আর কি দেখাইতাম, দেখো আচ্ছা এরপরে, আচ্ছা এখন এটা গেল নর্মাল কথাবার্তা। এরপরে ধরো এখন একটা জায়ান্ট টাইপের একটা দেখাচ্ছি যেটা দেখে মাথা ঘুরাতে পারে, সেটা হচ্ছে Na2S4O6। স্যার এটা কি আবার? ও স্যার এটা কি? দেখো এখানে কিন্তু সালফার, এটা কিন্তু একটু এক্সেপশনাল টাইপের, এটা আমি তোমাকে এখন দেখাতে পারবো, তুমি এখন বুঝবা না, এটা আমি তোমাকে আচ্ছা রুলস আকারে সবকিছু বলবো। এটা এক্সেপশনাল কেন? কারণ এটা নর্মালি সিস্টেম হয় এরকম, কারণ এখানে সালফার কিন্তু কয়টা জানো? 4টা। সালফার সবগুলোকে এভাবে বসে দিতে হবে, যত বেশি সালফার থাকবে যত বেশি এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সালফার কেন্দ্রীয় পরমাণু, সালফার এভাবে বসে দিতে হবে। অক্সিজেন কয়টা? 6টা। প্রত্যেকটা সালফারকে এখানে খুশি করা যাবে না। আচ্ছা সালফার আমাকে ছোটবেলা থেকে বলতেছিল যে সালফারের নিট কয়টা? 2, 4 এবং 6। সে সবচেয়ে বেশি খুশি কোথায়? যেমন তুমি হচ্ছে আইফোন পাইলে খুশি, আর তোমার ছোট ভাই স্যামসাং পেলে খুশি, আর তোমার এর থেকে ছোট বোন নোকিয়া পেলে খুশি। তো সিম্পল ব্যাপারটা হচ্ছে কি যে প্রত্যেকটাকে আমি খুশি করতে পারবো না। যে হচ্ছে একটু বেশি পড়াশোনা করে তাকে আইফোন কিনে দিব, অর্থাৎ সে 6টা হাত তাকে ফিল আপ করে দিব, 6টা হাত তাকে ফিল আপ করে দিব, বাকিগুলাকে মেরে ফেলবো, অর্থাৎ বাকিগুলাকে তেমন এক্সপেন্সিভ কিছু দিব না, অর্থাৎ বাকিগুলা জাস্ট 2টা হাতই থাকবে। স্যার কেমন যেন শুনতে অবাক লাগতেছে। খেয়াল করে দেখো এখানে অক্সিজেন কয়টা? 6টা। অক্সিজেন হাত 2টাতে ফিল আপ করতে হবে। ভেরি গুড। অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন বাকি কয়টা? 2টা। সুন্দর করে এই জায়গায় অক্সিজেন বসে দেন, এই জায়গায় অক্সিজেন বসে দেন। সোডিয়াম কয়টা? 2টা। এটা হচ্ছে তার স্ট্রাকচার, অর্থাৎ এমন কোনো যৌগ নেই যার স্ট্রাকচার বের করা যায় না। এটা কি গেল দেখো, দেখো আমি একটু সুন্দর করে লিখি, Na+O। লিখি না ভাইয়া, নেক্সট ক্লাসে ডিটেল বলিয়েন। নেক্সট ক্লাসে না, এই ক্লাসে বলবো। সো লেখা হয়েছে, সো মোটামুটি ঢুকে গেছে, মাথায় কিছু ঢুকছে যে কি পড়াতে পারি, এগুলোই পড়াবো আগামী এই ক্লাস এবং আগামী ক্লাস সহ কি পড়াবো, এগুলোই পড়াবো। বুঝা গেছে? আচ্ছা যাদের বলা হচ্ছে ব্লার হচ্ছে, একটু ঢুকে আবার আসো, কারণ নেট কানেকশন সমস্যা করছে আমার একটু মনে হয়। ওকে, সো সবাই খাতা কলম লিখো এবং উপরে একটা টপিক লিখো। টপিকটার নাম হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করা। জারণ সংখ্যা নির্ণয় করা, টপিকটার নাম কি আমাকে বলো? জারণ সংখ্যা নির্ণয় করা। টপিকটার নাম কি আমাকে বলো? জারণ সংখ্যা নির্ণয় করা। সবার সমান অধিকার। ওকে, ভাই আপনি ঝাপসা হয়ে গেছেন কিরে? নেট কি ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে? SiO2 গঠন আমি দেখাবো। ওকে লিখো, লিখো টপিকটা কি আমাকে বলো। খুব খিদে লাগছে আমার। আর তোমাদেরকে বলছিলাম যে আমার মধ্যে কি কি ফল্ট আছে এগুলো বের করার জন্য। তোমরা যে কথা বলতেছিলা এগুলো এক একটা, কিছু কিছু কথাবার্তা ঠিক ছিল যে আমি হচ্ছে তোমার ম্যাথ কম করাই, সেটা আমি অ্যাগ্রি করতেছি। বাট দেখো আসলে এমন কোনো টপিক নেই যে চ্যাপ্টারে কোনো কিছু বাদ দিচ্ছি। আছে পরিমাণগত রসায়নে যেখানে নর্মালিটি, মোলারিটি, তুল্য সংখ্যা কোনো কিছু কি বাদ দিছি? সো সব কিছু পড়াই আসতে একটু সময় লাগে। এখন ম্যাথ করানো, কনসেপ্ট বোঝানো অনেক সময়ের ব্যাপার আছে, ঠিক আছে? একটু সময় দিতে হবে, ম্যাথের বিষয়টা আসবো, এটা কেন বাদ যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো জারণ সংখ্যা মানে কি? ফার্স্ট অফ অল জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা কিন্তু পড়াইছিলাম, লিখে দিতে হবে, ডেফিনেশন লিখতে হবে, একটু আগে কয়েকদিন আগে তো লিখে দিয়েছিলাম। বাট জারণ সংখ্যা কখন বের করব? যখন লিখো, যখন দুটি মোলের মধ্যে
দুইটি মৌল বা দুইটি পরমাণু, বললাম দুইটি পরমাণু বা দুইটি মৌলের মধ্যে, যখন দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। কিসের পার্থক্য থাকবে? ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকবে। কি বললাম? ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকবে, তখনই হচ্ছে আমার জারণ সংখ্যা নির্ণয় করা সম্ভব। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন, যারা আমার কাছে জৈব রসায়ন পড়ছে তারা কিন্তু এই বিষয়ে কিন্তু আইডিয়া আছে। হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ক্লোরিনের বেশি। ক্লোরিন কি করে? হাইড্রোজেন দিকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসে। কয়টা টানবে? একটা। ক্লোরিন তো অলরেডি একটা ছিল, হাইড্রোজেন একটা সহ টেনে নিয়ে আসছে, কয়টা? একটা। সো তার জারণ সংখ্যা কত? -1। আর হাইড্রোজেন দিকে টেনে নিয়ে চলে আসছে, অর্থাৎ হাইড্রোজেন +1। যার থেকে কেমিস্ট্রিতে যার থেকে টেনে নিয়ে চলে আসবে সে প্লাস হয়ে যাবে, আর যে টেনে নিয়ে আসবে সে মাইনাস হয়ে যাবে। মনে রাখবা এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। সেম ভাবে আমি যদি পানির ক্ষেত্রে বলি, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে জারণ সংখ্যা কার বেশি? সরি, তড়িৎ কার বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। সো অক্সিজেন হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন টানতেছে? একটা টানতেছে, আর এখানে একটা টানতেছে। সো একটা টানার জন্য এ হবে -1, আর আটটার জন্য -1। সো -1 যোগ করলে কত হয়? আর এটা কত হবে? +1, কারণ একটা টেনে ফেলছে আর এই জায়গায় +1। সো সেই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -2, আর এটা কত হবে? হাইড্রোজেন +1 এবং +1। বুঝা গেছে? নর্মাল কথাবার্তা বুঝা গেছে? অর্থাৎ দুইটি পরমাণুর মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য থাকে তখনই জারণ সংখ্যা বের করা সম্ভব। যদি পার্থক্য না থাকে, ধর হাইড্রোজেন এবং হাইড্রোজেন, পার্থক্য তো নাই ভাই, সো এটারও শূন্য হবে, এটারও শূন্য হবে। যদি জারণ সংখ্যা কখনো শূন্য হয় না, জারণ সংখ্যা শূন্য হয় না, সেক্ষেত্রে এটা জারণ সংখ্যা বের করা পসিবল না। কখনো জারণ সংখ্যা বের করা পসিবল না। অর্থাৎ দুইটি পরমাণুর মধ্যে অবশ্যই অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি কেন স্ট্রাকচার অঙ্কন করব? দেখো, জারণ সংখ্যা দুইটা ভাবে বের করা যায়। কয়টা ভাবে? লিখো। জারণ সংখ্যা নোট করো কিভাবে? সুন্দর করে নোট করো, নীল কালি লাল কালি দিয়ে। আমি সবসময় নীল কালি লাল কালি দিয়ে নোট করতাম। দেখো না, আমি সবসময় নীল কালি লাল কালি, চোখে সুন্দর লাগে, এটা একটা আগ্রহ আসে। সবসময় ব্ল্যাক পেন ইউজ করবো না। তো দেখো, জারণ সংখ্যা দুই ভাগে ভাগ করা যায়, মানে দুই ভাবে বের করা যায়। কয়ভাবে? দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচার, যেটা হচ্ছে সচরাচর আমরা বের করি না। আমরা ইন্টার লাইফে, সরি আমরা এসএসসি লাইফে স্ট্রাকচার দিয়ে বের করা শিখি নাই। আরেকটা হচ্ছে, স্যার আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার চার্জের সংখ্যা বের করে, অর্থাৎ আমার কি বের করে? দেখো, টোটাল চার্জ, অর্থাৎ প্রত্যেক পরমাণু, যেটা কিভাবে লিখবো আমাকে বলো? প্রত্যেক পরমাণুর চার্জের সমষ্টি, প্রত্যেক পরমাণুর চার্জের সমষ্টি সবগুলো যোগ করবো, হলো প্রত্যেকটা পরমাণুর চার্জের সমষ্টি যোগ করব, ইকুয়াল টু পুরো যোগের চার্জ। পুরো যোগের চার্জ। যেমন ধরো আমাকে বের করতে বলছে পানির মধ্যে অক্সিজেনের চার্জের সংখ্যা বের করো, অথবা অক্সিজেনের চার্জের সংখ্যা বের করো। অক্সিজেন যেটাকে বের করতে বলছে সেটাকে তুমি x ধরবা, আর হাইড্রোজেনের কত? +2, ইকুয়াল টু টোটাল চার্জ কত? 0, তাহলে x ইকুয়াল টু কত হবে? -2। বাট আমি চাইলে এটা কি স্ট্রাকচার দিয়ে বের করতে পারি। দেখছো, স্ট্রাকচার দিয়ে বের করলে -2, এটাও -2। বাট একটা সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে যখন আমি CrO5 বা আমি BrO5 বা হচ্ছে আমি H2SO5 এ যাব, সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে কোন জায়গায়? যেমন আমি যদি বলি, দেখো আমি বলি H2SO5, এখানে সালফারের জারণ সংখ্যা কত? সবাই আমাকে বলো স্যার এখানে 2 হবে, x হবে, আর 5 এর জন্য কত হবে? 10 হবে, ইকুয়াল টু পুরো চার্জের সংখ্যা কত? 0, মানে পুরো যোগের চার্জ কত? 0। সো x ইকুয়াল টু কত হবে? সবাই বলবা +8 হবে। বাট আদৌ কি x ইকুয়াল টু +8 কখনো পসিবল? সালফারের হাইয়েস্ট ব্যালেন্সই হচ্ছে 6, কখনো 6 পসিবল না। সেক্ষেত্রে আমরা এটা বাদ দিব কেন? কারণ এখানে আমার মিলতেছে না, মানে কনসেপ্টটা মিলতেছে না। সেক্ষেত্রে আমাকে অঙ্কন করতে হবে কি? স্ট্রাকচার। অর্থাৎ আমি স্ট্রাকচার কখন অঙ্কন করব? প্রশ্ন হচ্ছে আমি জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে স্ট্রাকচার কখন অঙ্কন করব? যখন আমার জারণ সংখ্যাটা আমার তার, অর্থাৎ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন অপেক্ষা বেশি আসলে। যেমন সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি কত? মানে সালফারের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন কয়টা? 6টা।
6টা থেকে যদি জারণ সংখ্যা যদি বেশি আসে তাহলে সেটা বৈধ না, সেটা অবৈধ। আর অবৈধ যখন আসবে তখন আমরা স্ট্রাকচারে যাব, আর বাকিগুলোর ক্ষেত্রে স্ট্রাকচারে যাওয়ার দরকার নেই। যেমন ধর আমি তোমাকে যদি বলি H2SO4 জারণ সংখ্যা বের করে দেখান সালফারের, স্ট্রাকচার বের করার দরকার আছে? দরকার নাই। আমি কি বলবো স্যার 2 + x - 8 = 0, x = কত হবে? +6 হবে। ডান এন্ড ডাস্টেড। কারণ সালফারের জারণ সংখ্যা যদি আমার 6 থেকে কম বা 6 এর সমান আসে তাহলে সেটা কারেক্ট, বা 6 থেকে যদি বেশি আসে, H2SO4 6 থেকে বেশি আসছে তাহলে সেটা কারেক্ট না। যেমন তুমি যদি বলো ভাইয়া আপনি আমাকে একটা কাজ করেন না, H2SO4 আপনি আমাকে স্ট্রাকচার বের করে দেখান। সো স্ট্রাকচার বের করে দেখাচ্ছি। দেখো স্ট্রাকচার, সালফার স্ট্রাকচার, 6টা হাত। শেষ। সালফার এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? সালফারের বেশি নাকি অক্সিজেনের বেশি? অক্সিজেন সালফার থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। কয়টা? 2টা। যার থেকে টেনে নিবে সে আজীবন প্লাস। 2টা টেনে নিচ্ছে সে +2, আবার এদিক থেকে 2টা টেনে নিচ্ছে না, আবার +2, আবার এই অক্সিজেন সালফার থেকে টেনে নিচ্ছে +1, আবার এই অক্সিজেন সালফার থেকে টেনে নিচ্ছে +1, টোটাল কত হবে? +6। +6 মিলছে, আর এই জায়গায় +6 মিলছে। অর্থাৎ আমি তোমাকে 2টা মেসেজ দিছি। স্যার কি মেসেজ দিয়েছেন আমাকে একটু বলেন? আমি তোমাকে 2টা ইম্পর্টেন্ট মেসেজ দিছি। সেটা হচ্ছে জারণ সংখ্যা তুমি 2টা বিষয়ে বের করতে পারবে, একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে বের করতে পারো, আরটা হচ্ছে প্রত্যেক পরমাণু চার্জের সমষ্টি হলো পুরো যৌগের চার্জ সংখ্যা, পুরো যৌগের চার্জ সংখ্যা লিখবা। বাট সেক্ষেত্রে আমি স্ট্রাকচার কখন বের করব, কখন বের করব না? যখন আমার জারণ সংখ্যা দেখা যাচ্ছে আমার অতিরিক্ত চলে আসছে। যেমন ধরো আমি যদি তোমাকে যদি এখন উদাহরণ আরেকটা দিই, আরো কি কি উদাহরণ দিতে পারি? ও স্যার আর কি উদাহরণ দিতে পারি? আর তেমন একটা উদাহরণ অ্যাকচুয়ালি মনে পড়তেছে না। ধরো আমি যদি বলি H3PO4 অথবা H3PO4 দেখতে পারো। H3PO4 এখানে কয়টা আসছে আমাকে বলো। দেখো আমি দেখি, হিসাব করে দেখি তো। এটা ঠিক আছে, আচ্ছা এটা সমস্যা নেই। H3PO4 এমন কোন একটা যৌগ বের করো তো। আচ্ছা পাইছি, একটা যৌগ পাইছি, আরেকটা যৌগ দেখাচ্ছে এক্সাম্পল হিসেবে। সেটা হচ্ছে HNO4। এটা দেখো HNO4, 4 × 8। নাইট্রোজেনের এখানে কত আসছে জানো? 7। ক্যান ইউ বিলিভ ইট? নাইট্রোজেনের জারণ সংখ্যা চলে আসছে 7। 4 × 8, 8 থেকে 1 বাদ দিলে 7। নাইট্রোজেনের জারণ সংখ্যা চলে আসছে 7। নাইট্রোজেনের জারণ সংখ্যা কখনো 7 শুনছো? আরে ভাই নাইট্রোজেনের হাইয়েস্ট ব্যালেন্সিতে ইলেকট্রন থাকে 5টা, মানে হাইয়েস্ট শেলে, মানে ব্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা? 5টা। কেমনে পসিবল ভাই? এটা কেমনে পসিবল? জীবনও পসিবল না এটা। সেক্ষেত্রে কি করতে হবে? স্ট্রাকচার অঙ্কন করতে হবে। স্ট্রাকচার কিভাবে অঙ্কন করবো? HNO4 স্ট্রাকচার একটু দেখাই দিচ্ছি, আগামী ক্লাসে ডিটেলস বলবো। স্ট্রাকচার অঙ্কন করা খুবই সিম্পল। ফার্স্ট অফ অল তুমি লিখলা নাইট্রোজেন। এটা কি লিখলা? নাইট্রোজেন। নাইট্রোজেন হাইয়েস্ট হাত কয়টা হতে পারে? 5টা। এর থেকে বেশি সম্ভব না। তবে এটা একটু এক্সেপশনাল বলা যায় এগুলা, কারণ এখানে নাইট্রোজেন কখনো 5টা হাত দেয় না, বাট এই জায়গায় নাইট্রোজেন 5টা হাত দিয়ে দিবে, কারণ এখানে তার নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +5। আর এটা কখনো মিলবে না, স্ট্রাকচার মিলাতে পারবে না যে ভাইয়া। খেয়াল করে দেখো, এখানে অক্সিজেন কয়টা গেল? অক্সিজেন আর কয়টা? শেষ। নাইট্রোজেনের এখানে হাত দেখো, 5টা হাত ফিল আপ হয়েছে। এই অক্সিজেন নাইট্রোজেন থেকে ইলেকট্রন টান দিছে কয়টা? 2টা। সো নাইট্রোজেনের চার্জ কত? 2। এখানে কত? 2, কারণ 2টা টানছে। আর এখানে কত? +1। সো চার্জ সংখ্যা কত? +5। নাইট্রোজেনের চার্জ কত, মানে জারণ সংখ্যা কত? +5। এখন এগুলো তোমাকে বোঝানোর উপায়টা কি? এখন তুমি বলতে পারো স্যার বেসিকটা একটু বোঝান তো, ভিতরে কাহিনী কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে এখানে পারঅক্সাইড আছে, তুমি যতগুলো দেখছো, যেমন H2SO5 দেখো, H2SO5 কই গেল? H2SO5 এর মধ্যে দেখো ওইখানে কিন্তু পারঅক্সাইড আছে। পারঅক্সাইড বুঝো? স্যার পারঅক্সাইড তো চিনি না, এটা খাই নাকি মাথায় দেয়? কোনটা? পারঅক্সাইড হচ্ছে যার জারণ সংখ্যা, ও স্যার H2SO5 না? হ্যাঁ ঠিক আছে। যার জারণ সংখ্যা কত আমাকে বলো? যার জারণ সংখ্যা -1। পারঅক্সাইড হচ্ছে এটা পারঅক্সাইড, এটাকে বলে পারঅক্সাইড লিঙ্কেজ। যার জারণ সংখ্যা -1। দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কত? এখানে -1, এটা কত? -1। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, এখানে কত? -2, এখানে কত? -1। ওকে, সো নেক্সট ক্লাসে এগুলো পড়াবো। আজকে হচ্ছে একটা ছোট্টখাটো একটা ট্রেলার দেখালাম। কথা বোঝা গেছে? স্যার আজকে থাকুক? হ্যাঁ আজকে থাকুক। বেশিক্ষণ পড়াতে পারে না, অথচ আমি কেমনে পড়াচ্ছি আমি চিন্তা করে দেখছি। উফ, দেখো। ওকে তাহলে বিদায়, চলে যেতে পারো সবাই। আল্লাহ হাফেজ। আর আগামীকাল ক্লাস হবে সেম টাইমে 4টা 50-এ। হ্যাঁ সবাই বেরোতে পারো।